হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। হ্যালো এভরিওয়ান। হাই, কেমন আছো সবাই? বাচ্চারা কই সব? দ্রুত চলে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? ভাইয়া পুরা বাচ্চারা কি অবস্থা সবার? রাইট ফ্রম ভার্বসে যার যা প্রবলেম দ্রুত সবাই জয়েন করে ফেলো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই চাইলে জয়েন করতে পারো আজকে ফ্রি ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, ওকে। অনেকে কমেন্ট করছে, মুক্তা মনি, রাবেয়া রিমু, জুলেখা জিনাত, সাদিয়া সরকার সহ অনেকে জয়েন করে ফেলেছে। হাই, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাসফিয়া কোন্দা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান আসসালামু আলাইকুম। তানভীর আলম সুপ্ত জয়েন করেছে। ওকে, শেখ জামিলা জয়েন করেছে, নার্গিস আক্তার, ইভা ইসলাম সহ অনেকে জয়েন করেছে। কেমন আছো সবাই? কি অবস্থা? আচ্ছা, রাইট ফ্রম ভার্বস এ কার কি অবস্থা শুনি একটু। রাইট ফ্রম ভার্বস তোমরা কে কেমন পারো? কি অবস্থা সবার বলো। রাইট ফ্রম ভার্বস কে কতটুকু পারো? কি অবস্থা বলো। মিফতাহুল জানাত ওয়েট করতেছিলাম। অ্যাকচুয়ালি ক্লাসের শুরু হবে 7:30টায়, আমি দিয়ে দিছি 7টায়। মাই মিস্টেক। জান্নাত আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাসুম আহমেদ মুন্না, রাহুল ইসলাম, মিফতাহুল জান্নাত, আদিল খান, অপির রহমান, এমডি সালেহ আহমেদ পারভেজ লিখেছে হ্যালো ভাইয়া। হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওকে, সো আজকের ক্লাস আমরা রাইট ফর্ম ভার্বস ইনশাআল্লাহ এ টু জেড কমপ্লিট করব প্র্যাকটিস সহ। সো রাইট ফর্ম ভার্বসে যাওয়ার আগে আজকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ক্লাস। সো তোমরা জানো যেদিন আমার ফার্স্ট পেপার ক্লাস হয় সেদিন ফার্স্ট পেপারের বই গিফট থাকে, যেদিন সেকেন্ড পেপার ক্লাস হয় সেদিন সেকেন্ড পেপারের বই গিফট থাকে। সো আজকে আমার সেকেন্ড পেপারের বই গিফট থাকবে। যারা যারা বইটা পেতে চাচ্ছ দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। আজকে আমার সেকেন্ড পেপারের বই গিফট থাকবে, তো যারা বইটা গিফট পেতে চাচ্ছ দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার করে দাও। ওকে, সেকেন্ড পেপারের 2জন পাবা আমার সেকেন্ড পেপারের 2টা বই গিফট। 2জন পাবা আমার সেকেন্ড পেপারের 2টা বই গিফট। গতদিন 3জনকে দেওয়া হয়েছিল, সেই 3টা তোমরা গ্রুপে পেয়ে যাবা। ঠিক আছে, আজকে পাবা 2জন, 2টা সেকেন্ড পেপারের বই গিফট থাকবে। আমরা বেশি মানুষকেও দিতে পারি যদি তোমরা এফোর্ট দাও। সো যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে দ্রুত সবাই একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, নাবিল আহমেদ, আমরা কাঠের ডেকি, মোহাম্মদ সিয়াম। এই আইডির নাম তো কঠিন নাম দিছো, আমরা কাঠের ডেকি লিখেছে। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। নাইস নেম, ভালো বাগ ধারা পারে মনে হয় ও। মারুফ শিকদার আসসালামু আলাইকুম। ওকে, এরপরে জান্নাতুল মাইশা আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর ক্লাস করতেছি। অ্যাকচুয়ালি আমি কিছু ব্যস্ততার মধ্যে ছিলাম, এখন আমি ফ্রি। ভূমিকম্প আতঙ্কিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। ওকে, সো আমরা শুরু করতে পারি এখন। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বস কি? রাইট ফর্ম ভার্বস। তাহলে টপিকের নাম অনুসারে আমরা যদি স্টার্ট করি পড়াশোনা, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে তাহলে আমাদের কাজ করব কি নিয়ে? টপিকের নেমটা জাস্ট খেয়াল করো। রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে কাজ করতে হবে আমাদেরকে কি নিয়ে বলতো? ভার্ব নিয়ে। কি নিয়ে কাজ করতে হবে? ভার্ব নিয়ে। টপিকের নামটা খেয়াল করো, রাইট ফর্ম অফ ভার্ব। কার রাইট ফর্ম? নাউনের। রাইট ফর্ম অফ নাউন, প্রোনাউন, রাইট ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আমাদের কাজ করতে হবে কি নিয়ে? ভার্বের রাইট ফর্ম নিয়ে। ভার্বের যেমন কখনো এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কখনো এই ভার্বের ভি2 করতে হবে, কখনো এই ভার্বের ভি3 করতে হবে, কখনো এই ভার্বের সাথে এস বা এস দিতে হবে, কখনো এই ভার্বের যে কোনো রূপ ভি1 ভি2 ভি3 এস বা ইএস আইএনজি যে কোনো কিছু করা লাগতে পারে, আবার অনেক সময় বেস ফর্ম রাখা লাগতে পারে। সো রাইট ফর্ম ভার্বে আমরা কাজ করব মূলত ভার্ব নিয়ে। কি নিয়ে? ভার্ব নিয়ে। সো আজকের ক্লাসটা আমাদের 2 থেকে 3জন স্টুডেন্টকে আমরা আমাদের সেকেন্ড পেপার বইটা গিফট করব, যারা সর্বোচ্চ শেয়ার আর মেনশন করবে। ওকে, সো এখন আসো আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করি। সো রাইট ফর্ম ভার্ব শুরু করার আগে তোমাদেরকে একটা আপডেট দিই। তোমরা যারা 26 ব্যাচের আছো, 26 এর যারা, তাদেরকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা শেষ করতে বলছে সরকার। এইচএসসি যারা 26 ব্যাচ আছো, এখানে যারা 26 এর আছো,
এইচএসসি 26 এর আগে টেস্ট পরীক্ষা নিয়ে 26 এর ফেব্রুয়ারি মাসের মধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে দিতে বলছে সরকার, এবং মার্চ মাস থেকে ফর্ম ফিল আপ। ঠিক আছে, মার্চ থেকে কিন্তু এইচএসসি 26 ব্যাচের ফর্ম ফিল আপ, খেয়াল করেছো কিনা এটা প্রজ্ঞাপন হয়ে গেছে। ফর্ম ফিল আপ মার্চ মাস থেকে। তো যারা 26 ব্যাচ আছো সিরিয়াস হও, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি A to Z কমপ্লিট করে ফেলো। ওকে, সো 26 এর কে আসো একটু কমেন্টে দিতে পারো, ভাই প্র্যাকটিস করো, পারতেছি না। কেন পারবা না? রাইট ফর্ম অফ সহজ জিনিস, কেন পারবা না? সো গুড, থ্যাংক ইউ শিমু ইসলাম। সো আমরা শুরু করব। তো রাইট ফর্ম অফ ভার্বস বোর্ডে কিভাবে আসে চলে এট এ গ্লান্স একটু আমি তোমাদেরকে জিনিসটা দেখাই দেই। সো তোমরা সবাই মোটামুটি ধারণা আছে যে রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে আসে। দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 24, ঢাকা বোর্ড 24 সহ বিভিন্ন কোশ্চেন আছে এখানে। সো কোশ্চেন রিপিট হয় কখনো কখনো, আবার কখনো কখনো নতুন কোশ্চেন আসে। এরকম একটা কোশ্চেন স্যাররা দিবে যেখানে 10টা, তোমাদের আগে যারা শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসে ছিল 14টা অপশন, এখন তোমাদের 10টা। তো এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে, এই 10টা আমাদেরকে কি করতে হবে? রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম গুলো দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ভার্ব গুলো ব্র্যাকেটে থাকবে, এই ভার্ব গুলোর সাথে কখনো এসবিএস, কখনো আইএনজি, কখনো V1 V2 V3 এগুলো করতে হবে। সো কোন নিয়ম অনুসারে করব? তো আমি তোমাদেরকে জাস্ট 7টা রুল পড়াবো, 7টা রুলে রাইট ফর্ম ভার্বস তোমার ইনশাআল্লাহ A to Z কমপ্লিট হয়ে যাবে। রুলস কয়টা? রুলস মাত্র 7টা। সো চলো আমরা শুরু করি। এখন কথা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বস অনেক সহজ টপিক, কিন্তু তোমাদেরকে যখন কঠিন করে পড়ানো হয় তখন এটা তোমার কাছে কঠিন লাগবে, কিন্তু আসলে কিন্তু রাইট ফর্ম ভার্বস কঠিন না। ওকে, সো আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা আমার 3টা বইয়ের মধ্যে থেকে, তারা গ্রামারের বইটা গিফট পাবা। 3 জন বা 2 জন বা তার বেশি মানুষকে আমরা দিতে পারি, তারা গ্রামারের বইটা গিফট পাবা। সো যারা শেয়ার করে দ্রুত গ্রামারের বইটা গিফট পেতে চাইলে শেয়ার করে দাও। সো চলো আমরা স্টার্ট করি। সো প্রথমত রাইট ফর্ম ভার্বস এর একটা জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই। ভাই আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, মন গড়া কোনো কিছু পড়াই না। সর্বোচ্চ সাজেশন কমন পড়ার ইতিহাস আমার আছে বাংলাদেশে, এবং পরীক্ষার আগের দিন 13-14 হাজার মানুষ লাইভ ক্লাস করে। সমস্ত সাজেশন, সমস্ত এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, এই রাইট ফর্ম অফ ভার্বস এ, এই রাইট ফর্ম অফ ভার্বস এ 10টা শূন্যস্থান থাকে। কয়টা? 10টা। তো এই যে 10টা গ্যাপ, এই 10টা গ্যাপে স্যার যদি চায় 10টা গ্যাপে 10টা রুলস দিতে পারে। মানে এ নাম্বারে একটা রুল আইএনজি রুল, হ্যাঁ, বি নাম্বারে প্যাসিভের রুল, হ্যাঁ, সি নাম্বারে সিঙ্গুলার প্লুরালের রুল, হ্যাঁ, ডি নাম্বারে প্রিপজিশনের রুল, ই নাম্বারে দেখো ইনফিনিটিভের রুলস। তারা চাইলে এরকম যে পর্যন্ত 10টা শূন্যস্থানে 10টা রুলস অ্যাপ্লাই করতে পারে, 100তে 100 বার পারে। কিন্তু স্যাররা কোনোদিনই 10টা শূন্যস্থানে 6টার বেশি রুল অ্যাপ্লাই করে না। কোনো বছর যদি সর্বোচ্চ যায় সেই বছর 7টা রুল অ্যাপ্লাই করে, আর মিনিমাম এমনি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর 5টা রুল অ্যাপ্লাই করে। কয়টা? মাত্র 5টা। মাত্র 5টা রুল অ্যাপ্লাই করে রাইট ফর্ম ভার্বসে 10টা শূন্যস্থান থাকে। এখন তোমরা যে কেউ চিন্তা করো ভাই মাত্র 5টা, হ্যাঁ মাত্র 5টা। অনেকে আসো দেখছি 26 ব্যাচের গুড। সো মাত্র এই যে 10টা শূন্যস্থানে স্যাররা যদি চায়, ধরো আমাকে যদি প্রশ্ন করতে দেয় বোর্ডের, সে মানে ফর এক্সাম্পল আমি যদি চাই 10টা গ্যাপে বা 10টা শূন্যস্থানে আমি 10টা ভিন্ন ভিন্ন রুল অ্যাপ্লাই করে 10 প্রশ্নটা করতে পারি রাইট ফর্ম ভার্বসে, কিন্তু বাংলাদেশে স্যাররা মাত্র কয়টা রুল অ্যাপ্লাই করে? 5টা। তাই স্টুডেন্টরা রাইট ফর্ম অফ ভার্বস পারে না, মাত্র 5টা রুল অ্যাপ্লাই করে। তাই রাইট ফর্ম অফ ভার্বসে কেউ 5-এ 5 পায় না, 5-এ 5 পায় না। যে বছর সর্বোচ্চ 6টা বা 7টা রুল অ্যাপ্লাই করে সেই বছর রাইট ফর্ম অফ ভার্বসে এভারেজ মার্কস পায় 3 স্টুডেন্টরা। 3, 5-এ 5 তো দূরে থাক। সো সারা যদি চাইতো 10টা রুল অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু সারা করে না। মাত্র 5টা, 6টা, 7টা রুলের বেশি কোনোদিন সারা অ্যাপ্লাই করে না। এখন তোমাদেরকে অনেক স্যাররা রাইট ফর্ম ভার্বসের জন্য কোন স্যার রুল পড়ায় 42টা, কোন স্যার রুল পড়ায় রাইট ফর্ম ভার্বসের 40টা, কোন স্যার রুল পড়ায় রাইট ফর্ম ভার্বসের 20টা। আমি রাইট ফর্ম ভার্বসের জন্য রুলস পড়াই মাত্র 7টা। কয়টা? 7টা। এই 7টা রুলসের মধ্যে থেকে তুমি তোমার 10টা শূন্যস্থান পেয়ে যাবে রাইট ফর্ম ভার্বসে। এই 7টা রুলসের মধ্যে থেকে তুমি রাইট ফর্ম ভার্বসে তোমার 10টা শূন্যস্থান ইজিলি পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে। বুঝতে পারছো? মাত্র রুলস কয়টা রাইট ফর্ম ভার্বসে? রুলস মাত্র 7টা। ওকে, সো এইচএসসি যারা 26-27 এর আসো, রাইট তোমাদের সেমই সিলেবাস, 2 গ্রুপের ফুল সিলেবাস, আর বাংলাদেশের শর্ট সিলেবাস আসবে না। সো এই রাইট ফর্ম অফ ভার্বসের 10টা শূন্যস্থান পাওয়ার জন্য তোমাকে আমি 7টা রুলস পড়াবো। এখন এর মধ্যে কথা হচ্ছে রুলস চেনার চেয়ে
বড় জিনিস হচ্ছে রুলস অ্যাপ্লাই করতে পারা। মানে তোমাকে আমি 40টা রুলস পড়াইলাম, তো 40টা, তো যে কেউ কনফিউজড হয়ে যায় ভাইয়া 40টার মধ্যে থেকে এই নাম্বারে কোন রুল অ্যাপ্লাই করছে, বি নাম্বারে কোনটা, সি তে কোনটা, ডি তে কোনটা, ই তে কোনটা। সো এটা একটা বড় ফ্যাক্ট। তো কথা হচ্ছে, ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা আমি সব সময় দিই, সবাই একটু আমার কথাটা খেয়াল করো। মনে করো তোমরা দুইজন স্টুডেন্টের নাম কি, একজন হচ্ছে রনি, একজন কি রনি, আর একজন হচ্ছে মঈন। তো রনি আর মঈনকে আমি দুইটা বাস্কেট দিছি, দুইটা বাস্কেটের মধ্যে কি বন্দুক আছে, কি আছে, গান। তো এখানে গান আছে কয়টা, 22টা। এই মঈনের বাস্কেটে বন্দুক আছে 22টা, আর রনির বাস্কেটে গান আছে কয়টা, রনির বাস্কেটে গান আছে মাত্র 7টা, বন্দুক আছে কয়টা, 7টা। এখন রনির কাছে বন্দুক 7টা, আর ঝুড়ির মধ্যে, আর মঈনের ঝুড়ির মধ্যে বন্দুক 22টা। এখন দুইজনের বাস্কেটে একটা কমন বন্দুক আছে, বন্দুকটা আছে AK-47। কি বন্দুকটা, কি AK-47। এই বন্দুকটা কমন দুইজনের বাস্কেটেই আছে। হ্যাঁ, এখন আমি ওদের মধ্যে একটা কম্পিটিশন দিব, যে তোমাদের মধ্যে দুইজনের মধ্যে কে সবার আগে ঝুড়ির মধ্যে থেকে AK-47টা বের করে ওই পাখিটাকে শুট করতে পারবে। ঘড়ি ধরে আমি বলবো যে তোমাদের দুইজনের মধ্যে কে সবার আগে বন্দুকটা দিয়ে পাখিটাকে শুট করতে পারবে। তো ওর ঝুড়িতে 22টা বন্দুক, ওর ঝুড়িতে 7টা বন্দুক, সবার আগে কে AK-47 বার করতে পারবে বলো তো? সবার আগে কে AK-47 বার করতে পারবে? যার 22টা আছে ঝুড়ির মধ্যে সে বার করতে পারবে আগে, না যার 7টা আছে রনি আগে বের করতে পারবে? কারণ ওর কাছে বন্দুকের মাত্র 7টা, AK-47 ঠাস করে বের করে ফেলতে পারবে খুঁজে, আর ওর 22টা নাড়াচাড়া করতে হবে যে এর মধ্যে কোনটা কোনটা কোনটা। সো রুলস খালি বেশি পড়লেই হবে না, রুলস 42টা পড়তে পারো, 22টা পড়তে পারো, 40টা পড়তে পারো রাইট ফর্ম ভার্বস এর জন্য, কিন্তু শূন্যস্থান হলো 10টা শূন্যস্থানে স্যার 6 থেকে 7টা রুল দিয়ে 10টা শূন্যস্থান সাজায়। কোনোদিন 10টায় 10টা রুলস আজ পর্যন্ত আসে নাই, আজও পর্যন্ত কোনোদিন রাইট ফর্ম ভার্বস 10টা শূন্যস্থানে 10টা রুলস আর অ্যাপ্লাই করে নাই। সর্বোচ্চ যদি কোনোদিন করে 7টা, এর বেশি না। সো তোমাকে কেন আমি এত রুলস পড়াই, তোমার মাথায় আমি লোড দেবো এক ঝুড়ি বন্দুকের মতো, যে কটা লাগবে শুধু সেটা, যেটা প্রয়োজন শুধু সেটা, তাতেই মোর দেন এনাফ। এখন আজকের ক্লাসটা আমরা রাইট ফর্ম ভার্বস এই 7টা রুল একদম প্রিমিয়াম ভাবে শিখবো A to Z। তার আগে আমি একটু তোমাদেরকে বলি, যারা 26 এর স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা আমার 26 এর স্টুডেন্ট আছো, তো 26 এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 3 ডিসেম্বর থেকে, সপ্তাহে 5 দিন ক্লাস। 3 ডিসেম্বর থেকে সপ্তাহে 26 এর এই ব্যাচে 5 দিন ক্লাস। পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো ঝাঁঝরা হয়ে যাবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো ঝাঁঝরা। সো ক্লাসের পড়া, ক্লাসে মুখস্থ, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, সপ্তাহে ক্লাস 5 দিন, ঠিক আছে। এটা ক্লাস শুরু হবে 3 ডিসেম্বর থেকে, কোর্স ফি 1550 টাকা অনলি। তো তোমরা যারা আমার 26 এর ভাই বোনেরা আছো আজই যুক্ত হয়ে যাও। আর 27 এর নতুন ব্যাচ শুরু হয়েছে 10 তারিখ থেকে, এই মাসে নভেম্বর 10 তারিখ থেকে পুরোদমে ক্লাস চলছে। আজকের আপনার ক্লাস আছে, যারা এখনো ভর্তি হয় না সাথে সাথে দ্রুত ভর্তি হয়ে যাও। কিন্তু ইংলিশ সপ্তাহে 5 দিন ক্লাস, ধুম ধারাক্কা প্রস্তুতি। ওকে, সো এখন আসো আমরা শুরু করি। তাহলে রাইট ফর্ম ভার্বস এর কথা হচ্ছে যে তোমরা ভাবো যে সবসময় কঠিন জিনিস পরীক্ষাতে আসে, কিন্তু তোমাকে কে বলছে কঠিন জিনিস পরীক্ষাতে আসে আর সহজ জিনিস আসে না? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট রাইট ফর্ম ভার্বস এর রুল নাম্বার 1। আর একটা জিনিস তোমাদেরকে আমি না বললে, আসলে তোমাদের আসলে বেসিক এ সমস্যা, বুঝছো? তোমরা যে আসলে রাইট ফর্ম ভার্বস খারাপ করো 3টা কারণে। এক, সবার আগে রাইট ফর্ম ভার্বস এ তোমরা যে আছে এখানে, যে যদি একজনও থাকো যে ভাই আমি 5/5 পেতে চাই, তাহলে আমার সারা জীবনে রাইট ফর্ম ভার্বস পড়ানোর অভিজ্ঞতা থেকে বলি, সবার আগে তোমাকে বুঝতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে। কি বুঝতে হবে? প্যাসেজটা কোন টেন্সে আছে। যে বছর স্যাররা প্রশ্ন সহজ করে, যে বছর স্যাররা প্রশ্ন কি করে, প্রশ্ন সহজ করে, সেই বছর স্যাররা কোশ্চেনটা দেয় প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তুমি যদি বুঝতে পারো যে তোমাকে যে ঘটনাটা দিছে রাইট ফর্ম ভার্বস, এটা যদি কোন টেন্স আছে এটা বুঝতে পারো, মানে তোমার অর্ধেক অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে, তুমি 50% অটোমেটিক পারবা। সহজ যে বছর প্রশ্ন করে সেই বছর দেয় প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে দিলে অন্তত 4টা তোমরা পাবা ভার্বের V1, অন্তত 4টা তোমরা পাবা ভার্বের V1। যদি যে বছর স্যাররা প্রশ্ন স্ট্যান্ডার্ড করতে চায়, যে বছর স্যাররা প্রশ্ন কি করতে চায় একটু স্ট্যান্ডার্ড হবে, সেই বছর স্যাররা প্রশ্ন করে পাস্টে, ওরকম 4টা পাবা তোমরা ভার্বের V2, মিনিমাম 3 থেকে 4টা 5টা পাবা ভার্বের V2 পাস্ট টেন্স হলে। এখন কখন এগুলা প্রেজেন্ট চিনবা, কখন পাস্ট চিনবা, এগুলো আমি বলবো, আমি রাইট ফর্ম ভার্বস এ ডিপে যাচ্ছি। আর যে বছর স্যাররা প্রশ্ন কঠিন করে, সে বছর প্রশ্ন প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স মিলাই দেয়, প্রেজেন্ট প্লাস পাস্ট এই দুই টেন্স মিলাই দেয়। এই বছর হচ্ছে যখন এরকম দিবে তখন বুঝবো ওই বছর স্যাররা প্রশ্ন
কঠিন করেছে। প্রেজেন্ট আর পাস্ট টেন্স মিলিয়ে যখন অর্ধেক দেয় প্রেজেন্টে, অর্ধেক দেয় পাস্টে, প্রশ্নের মধ্যে যে ঘুরে যায় কাহিনী, ঠিক আছে, অর্ধেক প্রেজেন্টে দিয়ে বাকি অর্ধেক পাস্টে চলে যায়। সো এই তিন স্ট্রাকচারে কোশ্চেন হয়। একটা হচ্ছে সহজ যখন করে সে বছর প্রেজেন্ট টেন্সে দেয়, যখন স্ট্যান্ডার্ড করে পাস্ট টেন্সে দেয়, যখন কঠিন করতে চায় সারা তখন প্রেজেন্ট আর পাস্ট মিলিয়ে দেয়। বোঝা গেছে? ওকে, সো অনেকে এখানে আসো তোমরা। ওকে ভাই, ভর্তি হতে ইচ্ছুক অনেকে আছে এখানে, আমি জানি 26-এর যারা ভর্তি হতে চাও, আমাদের এইটা হচ্ছে কল সেন্টারের নাম্বার, এই নম্বরে কল করে ভর্তি হতে পারো। এখন আমরা সহজ, স্ট্যান্ডার্ড আর কঠিন তিন প্রশ্ন 3 ডে প্র্যাকটিস করব, সবকিছু আমরা দেখব। তো চলো শুরু করি। সো প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাইট ফর্ম ভার্বস এর রুল নাম্বার 1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যারা, একটা জিনিস আমি বলে যাই, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই দুটো হচ্ছে আমাদের হটলাইন নাম্বার, আবার এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপও, এই দুটো নম্বরে কল করে বা মেসেজ করে সরাসরি ভর্তি হতে পারো। ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, ভার্ব যা আছে তাই থাকবে। এখন তোমরা সবাই ভাবতেছো ভাইয়া এটা কোনো রুল হইলো? এটা আমরা ছোটবেলা থেকেই জানি। হ্যাঁ, তুমি জানো অনেক কিছু, কিন্তু পরীক্ষার হলে তুমি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো? যদি প্রশ্ন প্রেজেন্ট টেন্সে হয়, এই রুল থেকে 3 থেকে 4টা তোমরা পাবা, 3 থেকে 4টা, যেখানে ভার্বের ভিয়ন থাকবে অথবা এসবিএস থাকবে। আমি তোমাদের 8 বছর ধরে রাইট ফর্ম ভার্বস পড়াই, সব ব্যাচে পড়াইছি, একাধিক স্টুডেন্ট, মানে আমার 1000-এর উপরে স্টুডেন্ট আছে যারা এ প্লাস পেয়েছে আমার বিভিন্ন ব্যাচ থেকে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে সবসময় কি হয়? এস বা ইএস। এখন কথা হচ্ছে তুমি চিনো কিনা, তুমি বুঝতে পারো কিনা যে কখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন এভরি ডে ইন আওয়ার কান্ট্রি। এখন তোমার কাছে মনে হবে রোড অ্যাক্সিডেন্ট কি থার্ড পারসন কিনা, এখানেই তো কাহিনী। সো পারসনও তোমরা চিনো, এমন না যে তোমরা চিনো না। পারসন কয় প্রকার দেখো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আই উই ফার্স্ট পারসন, আই আর উই কি ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন। তো আই উই ইউ ইউর বাদে আল্লাহর দুনিয়ায় যা আছে সবই থার্ড পারসন। আই উই ইউ এর বাদে যা আছে সবই থার্ড পারসন। সবই থার্ড পারসন হইলো মোস্ট কমন থার্ড পারসন কারা? সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, কোন ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত থার্ড পারসন। তো যে কোনো আই উই এর বাদে যা আছে সবই থার্ড পারসন। সো রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন এভরি ডে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে প্রতিদিন বা দৈনন্দিন ঘটে থাকে। এখন এই প্রশ্ন যখন আসছে তোমরা ভাবো যে আল্লাহ এই যে কি না কি, আল্লাহ এটা কি না কি, আমি এখানে কি দিব, হ্যাপেন্ড দিব নাকি রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড দিব, কি দিব, এগুলো তোমরা ভাবতে থাকো। এখন মনে রাখবা যা কিছু দৈনন্দিন জীবনে ঘটে, প্রতিনিয়ত ঘটে, যেমন একটা উদাহরণ দিয়ে মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি তোমাদেরকে বলে দিই, একটা উদাহরণ দিয়ে মনে রাখবা যে সূর্য পূর্ব দিকে ওঠে। গতকালও সূর্য পূর্ব দিকে উঠছিল, আজকে উঠছে, আগামীকাল উঠবে। যা সচরাচর, যা দৈনন্দিন, যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, যা প্রতিনিয়ত ঘটে থাকে, প্রতিদিন ঘটে থাকে, তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ কোনটা মনে রাখবা, সূর্য পূর্ব দিকে ওঠে, কালকে উঠছিল পূর্ব দিকে, আজকে উঠছে, আগামীকালও উঠবে, এইগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিন ঘটে আমাদের দেশে। সো রোড অ্যাক্সিডেন্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে অ্যাক্সিডেন্টস আছে, এস বাই এস আছে না, এটা সিঙ্গুলার, রোড অ্যাক্সিডেন্ট। এখানে এস বাই এস থাকলে এটা প্লুরাল হইতো, প্লুরাল হলে কিছুই হইতো না, ভার্ব হ্যাপেন হ্যাপেনই থেকে যেত, কিন্তু এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে ভাই সিঙ্গুলার কি? কোনো কিছুর এক বচন বা একটা, আর প্লুরাল কি? বহু বচন বা একাধিক। একটা বা এক, এটাকে বলা হয় সিঙ্গুলার। আর কোনো কিছু একের অধিক, দুই বা তার বেশি, তাকে বলা হয় কি? প্লুরাল। সো এখানে রোড অ্যাক্সিডেন্ট সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হইলে প্রতিদিন ঘটে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস। তাহলে রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স এভরি ডে ইন আওয়ার কান্ট্রি। রাইট ফর ভার্বসে তুমি 5 আউট অফ 5 পেতে গেলে সবার আগে তোমার লাগবে প্যাসেজ কোন টেন্স আছে এটা বোঝা। এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে শেখায় অন্তরের অন্তঃস্থল থেকে। অবশ্যই একজন শিক্ষক তার স্টুডেন্টদেরকে শেখায় অন্তরের অন্তঃস্থল থেকে। তো কয়জন টিচার? টিচার্স নাকি টিচার? এ টিচার, একজন শিক্ষক। বলো। ক্লাসটা যারা শেয়ার করো নাই আজকে, আর যারা লাইক বাটনটাতে ক্লিক করলে লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আজকের ক্লাস থেকে কিন্তু তোমরা 3 জন পাবা আমার 3টা সেকেন্ড পেপার বই গিফট। তোমরা আজকের ক্লাস থেকে 3 জন আমার 3টা সেকেন্ড পেপার বই উপহার পাবা। এই সমস্ত গ্রামার রুলস, মানে ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর সব প্রিমিয়াম রুলস সহ এই বইতে সবকিছু পেয়ে যাবা, কোশ্চেন প্র্যাকটিস সহ। তো যারা অর্ডার করতে মানে কিনতে চাও তারা কিন্তু ফ্রিতে নিতে পারো এটা, ঠিক আছে? আজকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে। তো এখন খেয়াল কর, লাইকটা ক্লাসটাতে যারা লাইক দেবে লাইক বাটনটাতে এখন একটা হিট করে ফেলো।
দেখো, সো এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ, আর এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন শিক্ষক। এবার দে ওয়ার্ক ভেরি হার্ড, এখন ভাইয়া দে আছে, কি আছে, তোমরা 100 লিখে রাখো, এই দে পরীক্ষাতে আসবে। কিন্তু তারপরে তোমরা কি দিয়ে দিবা জানো, ভার্বের সাথে আইএনজি বা অন্য কোনো কিছু। দেখো দে পরীক্ষাতে আসবে, কিন্তু দে কি, দে প্লুরাল, দে প্লুরাল, এরপরে এস বেস হয় না, এরপরে কি বসে, ভার্বের ভি1 বা বেস ফ্রম। দে কি, দে প্লুরাল, এখন দে দেখে তুমি দিয়ে দিলা দে ওয়ার্কস, এটা কিন্তু আমরা দে যে কতবার পরীক্ষাতে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দে দিয়ে দিছে সাবজেক্ট, দে থার্ড পারসন, ঠিক আছে, কিন্তু দে সিঙ্গুলার না, দে প্লুরাল। প্লুরাল হলে কি হয়, ভার্বের সাথে এস বেস হয় না, প্লুরাল হলে যা আছে তাই। দে ওয়ার্ক ভেরি হার্ড, দে ওয়ার্ক ভেরি হার্ড, মনে করো এভরিডে বা নাউএডেজ। The students spend a lot of time on social media nowadays, nowadays আছে, বর্তমান সময়ে স্টুডেন্টরা অনেক বেশি সময় নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে। এইবার কি স্টুডেন্ট আছে নাকি স্টুডেন্টস, কি আছে, স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল হলে কি এস বেস হয় নাকি সিঙ্গুলার নাম্বার হলে এস বেস হয়, সিঙ্গুলার হলে, তো প্লুরাল হলে এস বেস দেওয়া যাবে না, যা আছে তাই। স্পেন্ড a lot of time on social media nowadays, বোঝা গেছে ব্যাপারটা? ওকে, সো তিনজন তিনটা বই গিফট পাবো আজকে। যারা শেয়ার মেনশন করো নাই, বন্ধুদেরকে দ্রুত শেয়ার মেনশন করে ফেলো, আর যারা লাইক বাটনটাতে ক্লিক করো না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। সো বিষয়টা হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে যে প্যাসেজটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে হলে এই রুল থেকে 3টা বা 4টা তোমরা হুবহু কমন পাবা, 3টা বা 4টা একবারে হুবহু কমন পাবা এই রুল থেকে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস, সাবজেক্ট প্লুরাল হলে এস বেস হবে না, যা আছে তাই। প্যাসেজ 10টা শূন্যস্থান থাকবে, 10টার মধ্যে 3 থেকে 4টা পাবা এই রুল থেকে। এবার আসো আমাদের রাইট ফর্ম ভার্বস এর সেকেন্ড রুল, আমি কিন্তু প্র্যাকটিস করব। বাই দ্য ওয়ে আমাদের 27 এর একদম নতুন ব্যাচ শুরু হয়েছে, আর 26 এর নিউ ব্যাচ শুরু হবে 3 ডিসেম্বর থেকে। সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস, ইংলিশের 200 মার্কসের প্রস্তুতি একদম ঝাঁঝরা যাবে। সপ্তাহে 5 দিন ইংলিশ ক্লাস, 3 ডিসেম্বর থেকে ক্লাস শুরু। 3 ডিসেম্বর 1550 টাকা অনলাইন, এই দুটো হটলাইন নাম্বার বা হোয়াটসঅ্যাপ, এখনই কল দিয়ে নক দিয়ে ভর্তি হয়ে যাও সপ্তাহে 5 দিন ইংলিশ শিখতে চাইলে। পুরো 2-2.5 মাসের মধ্যে ইংলিশ পুরো কমপ্লিট। ওকে, এইবার আসো, একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো, তোমরা যে কেউ বলবো যে ভাইয়া সাবজেক্ট থাকে প্রথমে, তারপরে কি থাকে, অক্সিলারি ভার্ব থাকে অনেক সময়, তারপরে কি থাকে, একটা মেইন ভার্ব থাকে, তারপরে কি থাকে ভাইয়া, অবজেক্ট থাকে, তাই না? সো একটা সাবজেক্ট থাকে, একটা অক্সিলারি ভার্ব থাকে অনেক সময়, আবার অনেক সময় অক্সিলারি ভার্ব থাকে না, মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। কিন্তু কখনো কখনো একটা সেন্টেন্সে মেইন ভার্ব আসবে দুইটা, কয়টা, সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, আবার এরপরে আরেকটা ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। তো এরকম যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তখন এইটাকে বলা হয় ফার্স্ট ভার্ব, আর এইটাকে বলা হয় সেকেন্ড ভার্ব। তো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব আসে, সাধারণত আসে না, সাধারণত একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। কিন্তু যখন একটা সেন্টেন্সে আমরা দুইটা ভার্ব পাবো, তখন সেকেন্ড ভার্বের সাথে কি করতে হয় আজীবন, আইএনজি। তখন সেকেন্ড ভার্বের সাথে আমরা কি দিব, সেকেন্ড ভার্বের সাথে আমাদেরকে দিতে হবে আইএনজি। ভাইয়া পড়াশোনা না করে কিভাবে ভালো করা যায়, একটু টেকনিক বলুন। পড়াশোনা না করে ভালো করার কোনো টেকনিক নাই। যদি ভালো করার টেকনিক চাও তাহলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে ইচ্ছে যদি না করে তাহলে যে কোনো আমাদের একটা ব্যাচে যুক্ত হয়ে যাও। সপ্তাহে 5 দিন ইংলিশ ক্লাস, তুমি শুধু ক্লাসে উপস্থিত থাকো। আমার এইচএসসি 2026 এইচএসসি 26 নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 3 ডিসেম্বর থেকে। কবে থেকে? 3 ডিসেম্বর থেকে। ঠিক আছে, সপ্তাহে 5 দিন ক্লাস, তুমি শুধু ক্লাসে উপস্থিত থাকো আর আমার ইনস্ট্রাকশনস গুলো একটু শুনো, আর কিছু না। তুমি ইনশাআল্লাহ ইংরেজিতে প্লাস পাবা। ক্লাসে উপস্থিত থাকতে আমার ইনস্ট্রাকশনস মেনে চলতে হবে, আমার নির্দেশনা মেনে চলতে হবে। ক্লিয়ার? যারা ইংলিশ 200 মার্কস গুছাইতে পারে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় শেষ, কিন্তু এখন বছর যারা ইংলিশ 26 এর 200 মার্কস কমপ্লিট করতে পারে, তাদের জন্য আমার এইচএসসি 2026 এর এই ব্যাচ, তাদের জন্য এই ব্যাচ। সপ্তাহে 5 দিন ক্লাস, 5 দিন সন্ধ্যা 7টায়। যারা যুক্ত হয় না এখনই যুক্ত হয়ে যাও, 200 মার্কসের কমপ্লিট প্রিপারেশন। ওকে, সো একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে, তখন সেকেন্ড ভার্বের সাথে আমাদেরকে কি দিতে হবে, সেকেন্ড ভার্বের সাথে আমাদেরকে দিতে হবে আইএনজি। কি দিতে হবে আমাদেরকে? আইএনজি। তো আমরা একটু সবাই জিনিসটাকে খেয়াল করি। আই স হিম ড্র এ পিকচার, এখন আমি তাকে দেখলাম একটা ছবি আঁকতে। এখন আই স হিম, স একটা কি ভার্ব, স একটা ভার্ব, এই সেন্টেন্সের প্রথম ভার্ব। আমি তাকে দেখলাম, সে কি করতেছে, একটা ছবি আঁকতেছে। তাহলে এই সেন্টেন্স এখানে শেষ না হয় আরেকটা ভার্ব আসছে ড্র, তাহলে ড্র কি, ড্র হচ্ছে সেকেন্ড ভার্ব। এই রুল থেকে কিন্তু 100% প্রশ্ন আসবে। কথা হচ্ছে তুমি বুঝতে পারো না, তোমরা চিনতে পারো না, এই জন্য দরকার বেশি বেশি প্র্যাকটিস, আর প্র্যাকটিস তুমি পেয়ে যাবে আমাদের ব্যাচগুলোতে।
যারা ক্লাসে লাইক বাটনটাতে হিট করো নাই সবাই লাইক বাটনটাতে একটা হিট করে ফেলো। আর আজকে 3 জন পাবা হচ্ছে আমার সেকেন্ড পেপার বই গিফট, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে এখনই করে ফেলো। সো আই স হিম ড্র এ পিকচার। শোনো, রুলস কঠিন না, কিন্তু তোমরা রুলস অনেক পড়ায় স্যাররা তোমাদের প্রায় 1 নাম্বার তোমাদের মাথা আওলায় থাকে, আর 2 নাম্বার হচ্ছে তুমি চিনতে পারো না যে এই নাম্বারে কোন রুলসটা স্যার অ্যাপ্লাই করছে, বি সি ডি ই এফ কোন নাম্বারে স্যার কোন রুলটা অ্যাপ্লাই করেছে, এটা হয়তো তোমরা অনেকে বুঝতে পারো না। এই জন্য দরকার শুধু রুলস না, প্র্যাকটিস। আমাদের ব্যাচগুলোতে তোমরা সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস পেয়ে যাবে, আমি আজকেও প্র্যাকটিস করাবো। তো আই স হিম ড্র এ পিকচার, স একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে সেকেন্ড আরেকটা ভার্ব চলে আসছে ড্র, তাহলে একই সেন্টেন্সে ভার্ব হলো কয়টা? দুইটা ভার্ব হলে সেকেন্ড ভার্বের সাথে কি হবে? সবাই জানে আইএনজি। কি হবে? আইএনজি। তাহলে আই স হিম ড্রয়িং এ পিকচার, আই স হিম ড্রয়িং এ পিকচার। ঠিক আছে ভাই, সপ্তাহে ক্লাস কয়দিন থাকবে? 5 দিন। এইচএসসি 26 বেজে ক্লাস সপ্তাহে 5 দিন, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র। ঠিক আছে, এরপর দেখো হি হ্যাজ স্টার্টেড টেক প্রিপারেশন ফর এনসুইং এক্সাম। এনসুইং এক্সাম মানে আসন্ন পরীক্ষা। এনসুইং এক্সাম মানে কি? আসন্ন পরীক্ষা। আসন্ন পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিতে শুরু করেছে। তো হি হ্যাজ স্টার্টেড, হি হ্যাজ স্টার্টেড। তো আমি একটু তোমাদেরকে বলবো স্টার্টেড কি? একটা মেইন ভার্ব। স্টার্টেড কি? ফার্স্ট ভার্ব, ভার্ব প্রথমটা স্টার্টেড, কিন্তু স্টার্টেড এর এখানে ফুল স্টপ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে টেক, তাহলে সেকেন্ড ভার্ব কে? টেক। একই সেন্টেন্সে তাহলে ভার্ব পেলাম কয়টা আমরা? 2টা। তাহলে হি হ্যাজ স্টার্টেড টেক প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, আসন্ন পরীক্ষার জন্য সে প্রস্তুতি শুরু করছে। সো হি হ্যাজ স্টার্টেড, স্টার্ট একটা ভার্ব, টেক একটা ভার্ব, সেকেন্ড ভার্ব, সেকেন্ড ভার্বের সাথে কি হয় তাহলে? আইএনজি, টেকিং। তাহলে এখানে কি হবে? টেকিং প্রিপারেশন ফর এনসুইং এক্সাম। এরপরটা দেখো, she had stopped smoke from last month. stopped একটা ভার্ব, stopped একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে স্মোক, তাহলে সেকেন্ড ভার্ব দ্বিতীয় ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে কি হয়? আইএনজি, স্মোকিং ফ্রম last month. তো she had stopped smoking from last month. He has started taking preparation for ensuing exam. I saw a drawing, I saw him drawing a picture. তারপরে I saw a man sleeping on the road. I saw a ম্যান, স্লিপ না স্লিপিং হবে, স একটা ভার্ব, স্লিপ আরেকটা ভার্ব, দুইটা ভার্ব, সেকেন্ড ভার্বের সাথে কি হবে? আইএনজি। আমি যদি তোমাদেরকে একটু জিনিসটা লিখে দিই, দেখো আই স এ ম্যান, ব্র্যাকেটে আছে মনে করো স্লিপ, ব্র্যাকেটে কি আছে? স্লিপ অন দা রোড, তাহলে এটা করো, এখানে কি হবে? অন দা রোড। দেখো তাহলে আই স এ ম্যান স্লিপ অন দা রোড, তো স একটা ভার্ব, স্লিপ আরেকটা ভার্ব, তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি হবে? আইএনজি, স্লিপিং অন দ্য রোড। আমি একটা মানুষকে ঘুমোতে দেখলাম রাস্তার উপরে, বুঝছো না? বুঝো নাই? তো একটা সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে কি? আইএনজি। তবে তবে দু একটা জায়গায় 5% ক্ষেত্রে, কত পার্সেন্ট ক্ষেত্রে? 5% ক্ষেত্রে মাঝে মাঝে যদি কখনো উদ্দেশ্য বুঝায় তখন সেখানে 2 + V1 হয়। সেকেন্ড ভার্বের সাথে তখন আইএনজি, তখন কি হয়? 2 + V1। সাধারণত একটা সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে সেটা কি হয়? সেটা ভার্বের সাথে আইএনজি হয় সেকেন্ড ভার্বের সাথে, কিন্তু কখনো 95%ই ভার্বের সাথে কি? আইএনজি। 95% কি? আইএনজি। কিন্তু 5% ক্ষেত্রে অনেক সময় উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য। 5% ক্ষেত্রে উদ্দেশ্য বোঝায়। উদ্দেশ্য বোঝালে সেখানে 2 + V1 হয়। উদ্দেশ্য কি? আমরা একটা एग्जांपल দেখতেই পারি, যেমন এখানে সবাই একটু খেয়াল করো, হি ওয়েন্ট টু হসপিটাল, সে হসপিটালে গেছিল ড্যাশ হিজ ব্রাদার, তার ভাইকে দেখতে। তাহলে সে ক্লিয়ারলি বলো সে হসপিটালে কেন গেছিল, উদ্দেশ্যটা কি? তার ভাইকে দেখতে। তাহলে হি ওয়েন্ট টু হসপিটাল, তাহলে এই যে কেন গেছিল? তার ভাইকে দেখতে। এই ধরনের উদ্দেশ্য বোঝালে তাকে বলা হয় 2 + V1, টু সি হিজ ব্রাদার। কিন্তু এটা পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। এটা পরীক্ষাতে কিন্তু পাবা না। পরীক্ষাতে কি পাবা তোমরা? পরীক্ষাতে পাবা আইএনজি। বোঝা গেছে? তো হি ওয়েন্ট টু হসপিটাল টু সি হিজ ব্রাদার। আজকে ক্লাসে কিন্তু 3 জনের জন্য 3টা বই গিফট থাকবে। যারা শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই সবাই মেনশন করে ফেলো। 26-27 এর একদম নতুন ব্যাচে ভর্তি চলতেছে। 27 এর ব্যাচ আলাদা, 26 এর ব্যাচ আলাদা। সপ্তাহে 5 দিন ক্লাস। যারা যুক্ত হয় না আজই যুক্ত হয়ে যাও। ওকে, সো এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? গুড। সো যদি উদ্দেশ্য বোঝায় কখনো তখন 2 + V1, তবে উদ্দেশ্য সাধারণত বোঝায় না, ভেরি রেয়ার। এইবার আসো ভাইয়া, এই 100% প্রশ্ন আসবে, এটা লিখে রাখো। তোমাদেরকে আমি রাইট ফ্রম ভার্সের রুলস পড়াবো মাত্র 7টা।
মানে 7টার মধ্যে এটা 100%, তোমাদেরকে যে 3টা রুল পড়ানো হয়েছে এটা সেগুলোর মধ্যে থেকে 100 তোমরা কমন পাবা, 100%। ওকে, তোমাদের সামনে পরীক্ষা, যারা 200 মার্কসের প্রিপারেশন এখনো গোছাও নাই ভাইয়া, পুরা দিন দেখতে দেখতে চলে যাবে। তোমাদের কি কি ফিল হয় যে তোমাদের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ এইচএসসি এর আগে টেস্ট পরীক্ষা চলে আসতেছে? ডিসেম্বর জানুয়ারিতে সব জায়গা বাংলাদেশে টেস্ট পরীক্ষা মোটামুটি হয়ে যাবে, জানুয়ারিতে সবার টেস্ট হয়ে যাবে সারা বাংলাদেশে, কারণ ফেব্রুয়ারির মধ্যে টেস্টের ফলাফল প্রকাশ করে কমপ্লিট করতে বলছে, সব কলেজের নির্দেশনা দিয়েছে, আর মার্চ থেকে ফর্ম ফিল আপ করে। সো জানুয়ারিতে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় পরীক্ষা হয়ে যাবে। সো এটাই লাস্ট পরীক্ষা কলেজের, তো সময় দেখতে দেখতে 2 বছর শেষ। তো তোমরা যারা এখনো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে পারো নাই, তারা কিন্তু শুরু করো ভাইয়া, সব গুছাই রিভিশন দেওয়া শুরু করো। আর যদি নিজে গুছাতে না পারো, নিজে রিভিশন করতে না পারো, আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে 26-এর, একদম 200 মার্কসের প্রস্তুতি শূন্য থেকে শুরু, একেবারে বেসিক থেকে শুরু, শূন্য থেকে শুরু, সপ্তাহে 5 দিন ক্লাস। তোমরা যারা 26-এ আছো, নতুন ব্যাচ 3 ডিসেম্বর থেকে যুক্ত হয়ে যাও। উইকলি 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টা থেকে। ওকে, সো আমরা একটু যদি এখন খেয়াল করি, ওকে, পরবর্তী রুলসটা, প্রিপজিশন চিনো কে কে? বলবো যে ভাই আমরা সবাই চিনি। প্রিপজিশন কারা? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট। এগুলাকে কি বলা হয়? এগুলাকে প্রিপজিশন বলা হয়। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম। গতদিন আমি একটা প্রিপজিশনের ক্লাস নিয়েছিলাম। সো এই যে প্রিপজিশন, ভদ্রলোকেরা ছোট ছোট জিনিস, কেমন জিনিস? খুবই ছোট, এই যে অন, অফ, ইন, উইথ, ফ্রম, বাই, ফর, এট, ইনটু, আফটার, বিফোর, উইথ, উইদাউট, এগেইনস্ট, টু, সব প্রিপজিশন। সো এই সমস্ত প্রিপজিশনের পরে যে ভার্ব আসে তার সাথে কি হয়? আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি হয়? টু এর পরে হয় V1। তাহলে সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি বসে? শুধুমাত্র টু এর পরে বসে ভার্বের V1। যেমন আই স্টপ থিংকিং অফ ডু দিস। অফ একটা কি? প্রিপজিশন। 100% এই রুল থেকে প্রশ্ন আসবে, 100% আসবে। আই স্টপড থিংকিং অফ। অফ একটা প্রিপজিশন, তাহলে এরপরে ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি। তাহলে ডু এর সাথে কি? ডুইং। যদি এখানে অন্য একটা ভার্ব থাকতো, মনে করো আই স্টপ থিংকিং অফ, মনে করো ড্রিঙ্ক, তাহলে ড্রিঙ্ক এর সাথে কি হতো? আইএনজি। ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। যদি মনে করো এখানে একটা ভার্ব থাকতো ডেস্ট্রয়, কি থাকতো? ডেস্ট্রয়, তাহলে তার সাথে আইএনজি হতো, কি হতো? ডেস্ট্রয়িং। কি হতো? ডেস্ট্রয়িং। যদি এখানে আরেকটা ভার্ব থাকতো কমপ্লিট, তাহলে তার সাথে কি হতো? আইএনজি। কমপ্লিটিং। কেন হইতো আইএনজি? কারণ সমস্ত প্রিপজিশনের পরে এখানে আজীবনী, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা ইংলিশের রুলস। এখন এখানে অফ না থেকে যদি ফর থাকতো, একই অ্যান্সার। যদি ফর না থেকে এখানে বাই থাকতো, তাও আইএনজি হতো। বাই না থেকে যদি উইথ থাকতো, তাও আইএনজি থাকতো। উইথ না থেকে যদি উইথআউট বসতো, তাও ভার্বের সাথে আইএনজি। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে V1। হি হ্যাজ সাকসিডেড ইন। ইন একটা কি? প্রিপজিশন। তাহলে এখানে কি হবে বলতো? ক্লাসটা যারা শেয়ার করে, আজকের ক্লাস থেকে 3 জন পাবা আমার 3টা গ্রামারের বই গিফট, 3 জনকে দিচ্ছি। সো তোমরা যারা গ্রামারের বইটা উপহার পেতে চাও, এই বই থাকলে তোমার ইংলিশ গ্রামারের জন্য আর কিছু দরকার নাই। ইংলিশের 60 মার্কসের জন্য তোমার আর বাংলাদেশে কোনো বই প্রয়োজন নেই। ওকে, সো এখানে কি হবে বলতো? হ্যাঁ, লার্ন থাকলে কি হতো? লার্নিং। গুড। অনেকে উৎপল রয় আছে, অচেনা প্রবর, হাবিবা সুলতানা, নুসরাত ইসলাম, প্রিয়াঙ্কা রয়, নীল আকাশ, অনেকে অ্যান্সার করছে। গুড। সো হি হ্যাজ সাকসিডেড ইন একটা প্রিপজিশন, এরপরে কি? পাসের সাথে আইএনজি, পাসিং ইন দা এক্সামিনেশন। চমৎকার অ্যান্সার করতেছো তোমরা। ইউ ক্যান নট গেট এ জব উইদাউট। উইদাউট একটা কি বলো? উইদাউট একটা প্রিপজিশন। তাহলে উইদাউট এর পরে কি? লার্ন নাকি লার্নিং? লার্নিং ইংলিশ। সো ইউ ক্যান নট গেট এ জব, তুমি কোনো চাকরি টাকরি পাবা না উইদাউট লার্ন ইংলিশ। তো লার্নের সাথে কি? আইএনজি। উইদাউট লার্নিং ইংলিশ। ইউ ক্যান নট গেট এ জব উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি, হ্যাঁ, শেখা ছাড়া তুমি কোনো চাকরি পাবে না। সো অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, সমস্ত প্রিপজিশন পরে ভার্বের সাথে কি? আইএনজি। শুধুমাত্র টুটা মনে রাখবা। যদি এখানে এগুলো না থেকে টু থাকতো, তাহলে সব V1 বসতো। মনে করো এখানে টু আছে, তাহলে ডুই বসে যেত। মনে করো এখানে টু আছে, তাহলে টু পাস। মনে করো এখানে টু আছে, তাহলে টু লার্ন। শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু টু তো আর সব জায়গায় দিবে না স্যাররা, না। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা মনে থাকে যেন, টু বাদে। ক্লিয়ার? এইবার আমাদের পরবর্তী নাম্বার 4 এর রুলসটা সবাইকে খেয়াল করতে হবে। এই যে আরেকটা অবশ্যম্ভাবী রুল, যেখান থেকে বরাবর
প্রশ্ন এসে থাকে। এই এই রুল রে ভাই, ইংলিশে যত জায়গা আছে সব জায়গায় রুলস থেকে প্রশ্ন আসে। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস, কম্পিটিটিভ এক্সাম, চাকরি পরীক্ষা, মেডিকেল, গুচ্ছ, রাবি জাবি, সব জায়গায়, একাডেমিকেও পাবা, অ্যাডমিশনে পাবা, আল্লাহর দুনিয়ায় জানে জানে ইংলিশ পরীক্ষা হয়, সব জায়গায় এই রুলস থেকে প্রশ্ন তোমরা পাবা। বাংলাদেশের যদি স্টুডেন্ট হও তুমি, এই রুলস তোমার ঠোঁটস্থ থাকাই লাগবে। এবং তোমরা এমন অনেকেই আছো যারা এই রুলস জানো, কিন্তু বারবার তোমরা ভুলে যাও, ধরতে পারো না। তো ভালোভাবে মাথায় ঢুকায় নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পিক রোল, ঠিক আছে? এগুলা ইংলিশ যদি তুমি পারো দাবি করো, তাহলে এগুলো তোমাকে জানতেই হবে। দেখো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে কি? জন্য বা উদ্দেশ্যে, জন্য বা উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু মানে কি? অপেক্ষায় থাকা বা কারো প্রতীক্ষায় থাকা, কারো পানে চেয়ে থাকা, ঠিক আছে? প্রতীক্ষায় থাকা। গেট ইউজ টু আর বি ইউজ টু মানে কি? অভ্যস্ততা বা অভ্যাস বোঝায়। কি? অভ্যস্ততা বা অভ্যাস। ওকে, অভ্যস্ততা বা অভ্যাস। অ্যাডিক্টেড টু মানে কি? আসক্ত। অ্যাডিক্টেড টু মানে আসক্ত। ডিভোটেড টু মানে কি? অনুরাগী বা ভক্ত। অনুরাগী বা ভক্ত। অনুরাগী বুঝো? কাউটার প্রতি ভালোবাসা আর কি। এখন তুমি মনে করো একজন পীরকে অনেক ভালোবাসো, তো ওই পীরের ডিভোটি তুমি, তুমি তার অনুরাগী বা ভক্ত। সো প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা। দুইটা জিনিসের মধ্যে একটাকে বেশি পছন্দ করা। মনে করো তোমার দুইটা গার্লফ্রেন্ড, তার মধ্যে একটারে তুমি বেশি ভালোবাসো, এরকম অধিকতর, হ্যাঁ, পছন্দ করা, অধিকতর পছন্দ করা। ক্যান নট হেল্প, কুড নট হেল্প মানে কি? সাহায্য করতে পারি না এমন। ক্যান নট হেল্প, কুড নট হেল্প মানে কি? না করে পারা যায় না এমন। কোন একটা কাজ না করে পারা যায় না এমন। না করে পারা যায় না এমন, তারে বলে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। উড ইউ মাইন্ড মানে কি? কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড মানে কিছু মনে না করলে, হ্যাঁ, কিছু মনে না করলে। সো দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু মানে কি? জন্য বা উদ্দেশ্যে। ক্লাসটা যারা শেয়ার করো না, মেনশন দাও নাই বন্ধুদেরকে, সবাই দ্রুত শেয়ার মেনশন করে দাও। আজকে ক্লাসে লাইভ থেকে 3 জন পাবা 3টা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। ওকে, দেখো, সো এই রুল কিন্তু একেবারে এখনই জায়গায় একটু মুখস্থ করে ফেলো তো তোমরা। আমার প্রত্যেকটা পেইড ব্যাচ, 26-এর হোক, 27-এর হোক, 25-এর অ্যাডমিশন হোক, সব ব্যাচে আমি একটা জিনিস চেষ্টা করি, জানো, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করিয়ে দেওয়ার। তোমার ক্লাসের পড়া আজকে ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এটা হচ্ছে আমি চাই। বুঝতে পারছো? এই রোলটা এখনই আমি চাই সবাই টানা মুখস্থ করে ফেলো, যদি একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় কমন পেতে চাও। সো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এই সমস্ত ফ্রেজের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি হবে। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি। গেট ইউজ টু, বি ইউজ টু অভ্যস্ততা বা অভ্যাস বোঝায়, ভার্বের পরে আইএনজি। এই বি মানে কিন্তু এম ইজ আর অজয়। এই বি ইউজ টু মানে কি? এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু। বি মানে এম ইজ আর বা অজয়, ওয়াজ ইউজ টু, আর ইউজ টু, এটাকে বি ইউজ টু বলে। বি ইউজ টু এই বি মানে এম ইজ আর বোঝায়, মানে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, যেটাই থাকুক। বি ইউজ টু মানে বি এম ইজ আর অজয়কে বোঝায়, ঠিক আছে? অ্যাডিক্টেড টু মানে আসক্ত, ডিভোটেড টু, প্রেফার টু মানে অধিকতর পছন্দ করা, ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত, ক্যান নট হেল্প, কুড নট হেল্প কিছু একটা কাজ যেটা না করে পারা যায় না এমন, আর উড ইউ মাইন্ড মানে কিছু মনে না করলে। এটা পরে সরাসরি ভার্বের সাথে কি হবে? আইএনজি। হি ওয়েন্ট টু দ্য, এই রুলস থেকে তোমরা কোশ্চেন্স পাবা। হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, সে লাইব্রেরিতে গেছিল কেন? মনে করো একটা বই পড়তে, তাহলে রিড আছে ব্র্যাকেটে, তাহলে রিডের সাথে কি? আইএনজি। এখন মনে করো সে একটা বই খুঁজতে গেছিল, তাহলে সার্চের সাথে কি? আইএনজি। সার্চিং, কি? সার্চিং, রিডিং, ঠিক আছে? যেটাই ভাবতো তার সাথে আইএনজি। রনি ওয়াজ অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু মানে কি? আসক্ত, তাহলে ড্রিঙ্কের সাথে কি হবে? আইএনজি। ড্রিঙ্কিং অ্যালকোহল। আচ্ছা, হি ওয়াজ লুকিং ফর টু রিসিভ ইওর পার্সেল, তাহলে রিসিভের সাথে কি? আইএনজি। বলো, রিসিভের সাথে কি? আর ই সি ই আই ভি আই এন জি, রিসিভিং ইওর পার্সেল। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ রিপ্লাই ফ্রম ইউ, গেটিং, রিসিভিং, যে তোমার একটা রিপ্লাইয়ের অপেক্ষা আছে, তোমার পার্সেলের অপেক্ষা আছে এমন। সো এই সমস্ত ফ্রেজের পরে ভার্ব আসবে এবং তার সাথে সরাসরি কি হবে? আইএনজি। সরাসরি কি হবে? আইএনজি। ক্লাসটা যারা স্যার এইটা আরেকটু বুঝাই দেন। ওকে, এই ফ্রেজগুলা যখন তোমরা পরীক্ষাতে কোয়েশ্চেন সলভ করবা, যখনই তুমি দেখতেছো যে তোমার যে প্যাসেজটা আসছে সেখানে শূন্যস্থানের আগে আছে উইথ এ ভিউ টু, তুমি আগে উইথ এ ভিউ টু নিচে একটা টান দিবা। তুমি আগেই উইথ এ ভিউ টু নিচে একটা টান দিবা। সো উইথ এ ভিউ টু নিচে যখন টান দিবা, কেন টান দিবা? তুমি পেয়ে গেছো মক্কেল, কারণ উইথ এ ভিউ টুর পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি। কি বসে?
আইএনজি। সো রিডের সাথে কি হবে? আইএনজি, রিডিং। তুমি আগে উইথ ভিডিও নিচে টান দিবা। তুমি যখন পরীক্ষার প্রশ্ন সলভ করতেছো দেখতেছো এই নাম্বারে আছে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু এর পরে কি আজীবন ভার্বের সাথে আইএনজি, তো ড্রিঙ্ক নাকি ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, অ্যাডিক্টেড টু নিচে টান দিবা। তুমি যখন দেখতেছো হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, ওকে পেয়ে গেছি লুকিং ফরওয়ার্ড টু, ভালোভাবে পড়াইছে উইথ দ্য টু লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি, সেই লুক ফরওয়ার্ড টু অজয়ের কারণে আইএনজি এসে লুকিং এর সাথে, তো লুকিং ফরওয়ার্ড টু যা লুক ফরওয়ার্ড টু তা, এরপরে কি হয় ভার্বের সাথে আইএনজি, তো রিসিভের সাথে কি আইএনজি, রিসিভিং ইওর পার্সেল, এগুলো নিচে একটা টান দিবা তাহলে তুমি আরো কনফিডেন্স পাও সলভ করতে গিয়ে, ঠিক আছে? সো এই দুটোর মধ্যে থেকে এখন আমি বলে দিই অ্যাডমিশনে আসে এই দুটো উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু, এই রুলস এর মধ্যে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো যেন ভুলো না, ঠিক আছে? এই রুলস এর মধ্যে এই দুটো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস এর মধ্যে এই দুটো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, ওকে? সো এইচএসসি যারা সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে, এইচএসসি টেস্ট পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে, ফেব্রুয়ারির মধ্যে টেস্টের মানে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে মার্চের থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এইচএসসি 26-এর। তো তোমরা যারা 26-এর এখনো ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কস একদম মানে গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, রিয়ারেঞ্জ, এ টু জেড কমপ্লিটিং স্টোরি, তারপরে যা যা আছে গ্রাফ চার্ট, পাই চার্ট সহ, থিম রাইটিং সহ, যারা 100 মার্কস ফার্স্ট পেপার এখনো কমপ্লিট করতে পারো না এই 2 বছরে ফার্স্ট এর সেকেন্ড ইয়ারে, তারপরে ইংলিশ সেকেন্ড পেপারে 12টা গ্রামারের টপিক এবং প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, কম্পোজিশন সহ যারা 200 মার্কস কমপ্লিট করতে পারো না ফার্স্ট সেকেন্ড মিলায়, তাদের জন্য কিন্তু এখন রেড অ্যালার্ট, কারণ এবার টেস্টে ফেল করলে কোনোভাবে তাদেরকে সরকার ফর্ম ফিল আপ করতে দিবে না। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট না করলে, পাস না করলে তোমার এবার ফর্ম ফিল আপ করতে দিবে না। আবার সামনে এইচএসসি তেও তুমি খারাপ করবা। সো যারা ইংলিশ 200 মার্কস নিয়ে ভয়ে আছো, যারা ইংলিশ 200 মার্কস কমপ্লিট করতে পারছো না, তারা কিন্তু 10 নাম্বার সতর্ক সংকেত, একবারে রেড সিগন্যাল যারা বলে। সো তাদের জন্য আমার মানে একটা অফার হচ্ছে যে আমাদের এইচএসসি 2026 এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 3 ডিসেম্বর থেকে, সপ্তাহে 5 দিন ক্লাস। কয়দিন? 5 দিন ক্লাস সপ্তাহে, ঠিক আছে? তুমি যদি 5 দিন তোমার আমি ইংলিশ পড়াই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তোমার 2.5 মাস 3 মাসে পুরা ইংলিশ এ টু জেড কমপ্লিট, পুরা জাজরা যাবে। সপ্তাহে 5 দিন ক্লাস, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি একদম তোমার কমপ্লিট হয়ে যাবে। সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, সপ্তাহে 5 দিন আমাদের ক্লাস, একবারে এ টু জেড ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা আমার 26-এর স্টুডেন্ট আছো, 3 ডিসেম্বর থেকে নিউ ব্যাচ শুরু হবে, এই দুটো আমাদের হটলাইন নাম্বার, সরাসরি তোমরা কল দিয়ে বা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়েও তোমরা যুক্ত হতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কস পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট। এরপর আসো আমরা পরবর্তী রুলসে যাব। সো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এখন আমি তোমাদেরকে একটু একটা কথা বলেছি যে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট কোর্সের ফি 1550 টাকা, ভাইয়া পুরা কোর্সের ফি জিজ্ঞেস করেছে একজন, কোর্সের ফি 1550 টাকা, ঠিক আছে? 1550 টাকা, সপ্তাহে 5 দিন ক্লাস, 3 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে পুরো ইংলিশ ফার্স্ট পার্সন 200 মার্কস কমপ্লিট, বাকি টাইম তুমি রিভিশন দিতে পারবে, ওকে? সো এখন আমরা একটু যদি খেয়াল করে দেখো, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ আছে, তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এ যদি তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এ 5 আউট অফ 5 পেতে চাও, যে এখানে আছে যে ভাই আমি 5 আউট অফ 5 পেতে চাই, তাকে সবার আগে বুঝতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে। প্যাসেজ প্রেজেন্ট টেন্সে আছে, প্যাসেজটা যে ঘটনাটা দিয়েছে রাইট ফর্ম অফ ভার্বস সেটা কি পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট পাস্ট মিলাই আছে? যে বছর প্রশ্ন সহজ করে সে বছর দেয় প্রেজেন্ট টেন্সে, যে বছর প্রশ্ন কঠিন করে সে বছর পাস্ট টেন্সে, আর স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড বা কঠিন অনেক সময় প্রেজেন্ট আর পাস্ট মিলাই দেয়। সো এখন অতীত নির্দেশক শব্দগুলো যদি থাকে তাহলে তুমি বুঝবা ঘটনা পাস্ট টেন্সে। যেমন সেন্টেন্সে অতীত নির্দেশক কিছু শব্দ আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট ইত্যাদি থাকলে ঘটনাটা বা সেই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং প্যাসেজটি পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করে। রাইট ফর্ম অফ ভার্বস এ তোমরা ভেবে দেখেছো কেন তুমি কোনোদিন 5 আউট অফ 5 পাও নাই? কেন পাও নাই বলো তো? কারণ তুমি খেয়ালই করো নাই কোনোদিন আগে যে ঘটনাটা প্রেজেন্ট টেন্সে আছে কিনা। যদি ঘটনা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে 3 থেকে 4টা তোমরা পাবা ভার্বের ভি1, যদি ঘটনাটা পাস্ট টেন্সে হয় তাহলে 3 থেকে 4টা তুমি পাবা ভার্বের ভি2, 3 থেকে 4টা তুমি পাবা ভার্বের ভি2, মানে একেবারে এগুলো থাম রুল। আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, 8 বছর, বুঝতে পারছো? সর্বোচ্চ কম করে আমার সাজেশন থেকে আমার রুলস থেকে তোমরা হুবহু বোর্ডে কম পাবা, হুবহু, ক্লিয়ার? সো আগে তোমাকে বুঝতে হবে যে ঘটনা প্রেজেন্ট আছে না পাস্টে। তো পাস্টে আছে কিভাবে বুঝবা? তোমাদের কি মনে আছে আমরা ছোটবেলায় যত স্টোরি পড়ছি বা এখনো তোমরা যত স্টোরি পড়ো, কমপ্লিটিং স্টোরি, ম্যাক্সিমাম 99.99% স্টোরি শুরু হয় কি দিয়ে? অনস আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, অনস আপন আ টাইম।
তাই না? ম্যাক্সিমাম স্টোরি অতীতে যা যায় সব শুরু হয় লং লং অ্যাগো দেয়ার লিভড এ কিং, মেনি ইয়ার্স অ্যাগো, লং সিন্স, ওয়ান্স আপন এ টাইম, এই ধরনের। সো যখন তুমি দেখবা যে প্যাসেজটা এসেছে তার ফার্স্ট লাইন ইয়েস্টারডে অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, এগুলো থাকবে, সেটা পাস্টের মানে মিনিমাম 4টা তোমার ভার্বের ভিডিও অ্যান্সার হবে। আমি তোমাদেরকে উত্তর অলরেডি বলে দিচ্ছি, মিনিমাম 4টা। সো রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু আসলেই সহজ, কিন্তু তুমি জাস্ট তোমারে আমি বললাম না রাইট ফর্ম অফ ভার্বসে 10টা শূন্যস্থান থাকে। কয়টা? 10টা শূন্যস্থান। এই 10টা শূন্যস্থানে স্যাররা সর্বোচ্চ 5 থেকে 6টা রুলসে প্রশ্ন করে, 5 থেকে 6টা রুলস অ্যাপ্লাই করে 10টা শূন্যস্থান স্যাররা দেয়। কোনোদিন যদি স্যাররা 10টা শূন্যস্থানে চায় 10টা রুলস অ্যাপ্লাই করতে পারে, মানে এ তে একটা রুল, বি তে প্যাসিভ, সি তে আইএনজি, ডি তে ভি2, ই তে ভি3, এফ নাম্বারে ইনফিনিটিভ, জি নাম্বারে জিরান্ড, এরকম স্যাররা চাইলে 10টা শূন্যস্থানে এ থেকে যে পর্যন্ত 10টা রুলস অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এই জীবনে কোনোদিন স্যাররা 6টা বা 7টার বেশি রুল 10টা শূন্যস্থানে অ্যাপ্লাই করে নাই, তারপরে স্টুডেন্টরা রাইট ফর্ম ভার্সে 5/5 পায় না। আর যদি 10-এ 10টা রুল অ্যাপ্লাই করতো তাহলে কি হতো চিন্তা করো। কেন পারো না জানো? তোমরা চিনতেই পারো না। তোমাদের লাগবে হচ্ছে 6 থেকে 7টা রুল, তোমাদেরকে রুলস পড়ায় 40টা, 42টা, 50টা, 22টা, 30টা করে রুলস পড়ায় এক একটা স্যারে, যেখানে রুল লাগেই 7 থেকে 8টা রাইট ফর্ম ভার্বস। এই জন্য আমি এটা আমাদের 5 নম্বর রুল। কঠিন কিছু পরীক্ষাতে আসে না, তোমার কাছে ফিল হয় কঠিন। সহজ প্রশ্নটা তোমরা পরীক্ষা হলে কঠিন বানাও। কিছু স্টুডেন্ট আছে ওরা প্রশ্ন সহজ আছে কিন্তু ওরা কঠিন পরীক্ষা হলে বসে বসে বানায়, কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি সহজই ছিল। সো আমরা একটু এখন খেয়াল করি আজকে ক্লাসটাতে যারা এখনো লাইক দেন না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। সো হি কাম হোম ইয়েস্টারডে, এখন ইয়েস্টারডে যদি থাকে তাহলে কি কাম নাকি কেম? ভি2 হবে। কি হবে? ভি2। ইয়েস্টারডে যদি থাকে তাহলে কি হবে? ভার্বের ভি2। তাহলে হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ কিং, ওয়ান্স আপন এ টাইম তার মানে পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা, পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভি2। দেয়ার লিভড এ কিং, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। উই ভিজিট সেন্ট মার্টিন লাস্ট ইয়ার, গত বছর আমরা সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছিলাম। তো ভিজিটের ভি2 কি? উই ভিজিটেড সেন্ট মার্টিন লাস্ট ইয়ার। এগুলা পাস্ট ইনডিফিনিট টেন্স কে নির্দেশ করে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি1, সর্বোচ্চ একটা এস বা ইএস যুক্ত হতে পারে। আর পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2। ঘটনা পাস্ট হলে মিনিমাম 4টা হবে ভার্বের ভি2 অ্যানসার। ঘটনা প্রেজেন্ট টেন্স হলে মিনিমাম 4টা হবে ভার্বের এস বা ইএস। ওকে, আমি তোমাদেরকে আরো ভালো যদি আমি অনেক বেশি সময় নিয়ে প্র্যাকটিস করাইতে পারি। এই জন্য ব্যাচে যারা যুক্ত হইতে চাও 26-27 তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে? 3 ডিসেম্বর থেকে সপ্তাহে 5 দিন ক্লাস, ইংলিশের A to Z কমপ্লিট। এবার সবচেয়ে একটা 100% এখান থেকে একটা পাবা রাইট ফর্ম ভার্বসে, এখান থেকে 100% তোমরা একটা আসবে। 100% তোমরা অনেকবার এরকম হইছে না রাইট ফর্ম ভার্বস প্র্যাকটিস করতে গেছো, দেখো ব্র্যাকেটে শুধু একটা বি আছে। অদ্ভুত। রাইট ফর্ম ভার্বস তুমি প্র্যাকটিস করতেছো, দেয়ার লিভড এ কিং হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড। বাট এটা বোর্ড কোশ্চেন। এই যে যেটা তোমাদেরকে দেয়া হয়েছে এটা বোর্ড থেকে না, বোর্ড কোশ্চেন থেকে না। যে রাইট ফর্ম ভার্বসে ব্র্যাকেটে বি আছে, সেই বি কে কি করতে হবে? আর তুমি যদি এটা না জানো তুমি কি অ্যানসার করে আসতে পারবা? পরীক্ষাতে বি আসে, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কিন্তু তোমার কাছে কঠিন কারণ তুমি জানো না যে এটা কি করতে হবে। এরপরে কারণ তোমাকে আজাইরা অনেক রুলস পড়ানো হয়েছে, কিন্তু যেটা কাজের রুলস সেটাই তোমাকে পড়াই নাই, তো তুমি কিভাবে পারবা? এরপরে ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, ব্র্যাকেটে আছে বি। তোমরা কে কে রাইট ফর্ম ভার্বস করতে যে এরকম ব্র্যাকেটে বি পাইছো একটু কমেন্টে জানাও। এরকম বি, তো এই বি একেবারে সহজ, একেবারে সহজ। কি করতে হবে? যেখানে তুমি এই বি পাবা এই বি ভেঙে হয়তো তোমাকে অ্যামিজার নয়তো ওয়াজারের একটা দিতে হবে। তো ওই প্যাসেজটা বা ঘটনাটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তখন ওইখানে অ্যামিজার এই তিনটার একটা বসবে, যদি পাস্ট টেন্সের হয় তখন ওইখানে ওয়াজ বা ওয়ারের একটা বসবে। প্রেজেন্ট টেন্স হলে কি অ্যামিজারের একটা, পাস্ট হলে ওয়াজ বা ওয়ারের একটা। ক্লাসটা তোমরা যারা এখনো শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। আজকের ক্লাস থেকে 3 জন পাবা আমার 3টা বই গিফট। আজকের ক্লাস থেকে তোমরা 3 জন পাবা আমার 3টা বই গিফট। 3টে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে 3 জন 3টা বই গিফট পাবা। সো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করো না এখনই করে দাও। আগামী ক্লাসে কি শিখবা? কানেক্টরস না মডিফায়ার, সেটা একটু কমেন্টে জানাও। নেক্সট ক্লাস কিসের উপর চাও? ন্যারেশন, কানেক্টরস, মডিফায়ার্স কিসের উপর করতে চাও নেক্সট ক্লাস আমাকে জানাও। ওকে, সো ব্র্যাকেটে বি থাকলে, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে সেই বি কে হয় অ্যামিজার নয়তো ওয়াজ বা ওয়্যার। কারণ এই রুলস পরীক্ষাতে আসে, তাও তোমরা অ্যানসার করে আসতে পারো না। দেয়ার লিভড এ কিং, তাহলে হু লিভড আছে, এটা কি আছে? লিভড।
B2 কাকে রিপ্রেজেন্ট করে? B2 পাস্ট টেন্স কে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? B2 পাস্ট টেন্স কে রিপ্রেজেন্ট করে। আবার ইন উইন্টার ব্যাডমিন্টন বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। এখন লিভ আমরা প্রথমটা যদি করি B2 আছে, B2 মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। এখন এখানে অনেকে ইজ আনসার করছে, মাথা কিন্তু ভেঙে ফেলবে, এক একটা নাকশা ফাটাই ফেলবো। দেয়ার লিভড এ কিং, লিভড কি আছে? B2 না, পাস্ট টেন্সের ঘটনা, অতীতের। একদা এক রাজা বাস করত, তো এটা পাস্ট টেন্সে একদা এক সময়। অতীতে হলে কি? ইজ আর, এম ইজ আর নাকি অজার, তো ওয়াজ। দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। আর এরপরটা কি? শীতকালে, ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টনে যে তোমরা যে এখন প্রতিদিন রাত্রে খেলো, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। সো ব্যাডমিন্টন কি আগেও, গত বছরও শীতে, আগেও মানুষ শীতে ব্যাডমিন্টন খেলছে, এবছরও শীতে মানুষ ব্যাডমিন্টন খেলবে, আগামীতেও শীতে ব্যাডমিন্টন খেলবে, সবসময়। আগেও শীতে খেলছে, এখনো খেলে, ভবিষ্যতেও খেলবে। সো শীতকালে এটা আমাদের দেশের জনপ্রিয় গেম, তাই না? সেটা সূর্য আগেও পূর্ব দিকে উঠছে, আজকেও পূর্ব দিকে উঠছে, আগামীকালও পূর্ব দিকে উঠবে। যা সচরাচর, যা এভরিওয়্যার, যা সর্বদা নিত্য নৈমিত্তিক নিয়মিত হয়, তাই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে কি? ওয়াজার নাকি এম ইজ আর? এম ইজ আর। ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। বুঝতে পারছো? এই রুল থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু পারতে হবে রাইট ফর্ম ভার্বসে, ঠিক আছে? তাহলে বি থাকলে সেই বি কে ভেঙে আজীবন কি হবে? এম ইজ আর বা অজার, এম ইজ আর বা কে? অজ ওয়ার। সো এরকম ইংলিশের প্রত্যেকটা রুলস তোমাদের শিখতে হবে। এরপরটা আসো ওয়াইল। এরপর রুলস কিসের? ওয়াইলের। ওয়াইলের পর সরাসরি ভার্ব আসলে, ওয়াইল একটা চমৎকার জিনিস, ঠিক আছে? হোয়াইলের পর আজীবন একটা রুল, এরপরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ছোট্ট একটু ডিফারেন্স আছে। কি আছে? ছোট্ট একটু ডিফারেন্স আছে হোয়াইল শব্দটাতে। যেমন হোয়াইলের পরে যদি একটা ডিরেক্ট ভার্ব আসে, তাহলে তার সাথে ডিরেক্টলি আইএনজি হয়ে যায়। হোয়াইল শব্দটা মানে যখন, হোয়াইল মানে কি? যখন। সো এই হোয়াইলের পর যদি সরাসরি একটা ভার্ব আসছে মনে করে এরপরে, তাহলে তার সাথে সরাসরি আইএনজি। কিন্তু হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব না এসে, যদি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট কারা? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দেম, দেয়ার, যদি কোনো সাবজেক্ট থাকে হোয়াইলের পরে, তখন একটা এম ইজ আর বা অজয়ার দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হয়। দেখো, হোয়াইল মানে ভার্বের সাথে আইএনজি। কি বলছেন ভাই? একটু বুঝো। এর থেকে প্রশ্ন পাবা। হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়, এখানেও হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়। হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি কনফার্ম। কিন্তু হোয়াইলের পর যদি ডিরেক্ট ভার্ব আসে, যেমন এখানে আমরা যদি দেখি এক্সাম্পল, হোয়াইলের পরে কোনো আই, উই, ইউ, হি, শি, কোনো সাবজেক্ট টাবজেক্ট কোনো কিছু নাই। হোয়াইলের পরে ক্রস আছে। হোয়াইলের পরে কি আছে? ক্রস আছে। তো এর সাথে ডাইরেক্টলি আইএনজি। হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা ক্রস করার সময়। I saw an old man, আমি একজন বৃদ্ধ লোককে দেখেছিলাম। রাস্তা অতিক্রম করার সময় আমি একজন বৃদ্ধ লোককে দেখেছিলাম। তো while crossing the road I saw an old man, কিন্তু এখানে while এর পরে কোনো সাবজেক্ট টাবজেক্ট নাই, ডাইরেক্ট ভার্ব ক্রস। কিন্তু এইখানে আমরা দেখতেছি I sometimes, মাঝে মাঝে গেট বোর হয়ে যাচ্ছিলাম while I watch TV yesterday, যখন আমি গতকাল টিভি দেখতেছিলাম। এখন এখানে while এর পরে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা আই। এখানে while এর পরে একটা কি দেখতে পাচ্ছি? একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি। সাবজেক্টটা কে? সাবজেক্টটা আছে আই। সো while এর পরে যদি আই, আমরা সাবজেক্ট পাই। while এর পর সাবজেক্ট পেলে সেখানে একটা am is are বা was are নিতে হয়। আর সাবজেক্ট না থাকলে, ডাইরেক্ট ভার্ব থাকলে ডিরেক্টলি তার সাথে আইএনজি বসে যায়। সাবজেক্ট থাকলে am is are was are একটা আসবে, সাবজেক্ট না থাকলে ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি। সো I sometimes get bored while I, তো am is are was are কি হবে? while I এর পরে তো কি হবে? while I was, were না, I was watching TV yesterday যেহেতু আছে গতকাল, সো গতকাল হলে পাস্ট টেন্সের ঘটনা, পাস্ট টেন্স হলে কি বসবে এখানে? was, while I was watching television yesterday। ক্লিয়ার না? তাহলে while এর পরে রুলটা, এটা কি বুঝছো না বুঝো নাই? while এর পরে যে ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা হিট করে ফেলো সবাই। লাইক বাটন, ফলো বাটনে যারা ক্লিক করো না, লাইক বাটন, ফলো বাটনে একটু সবাই ক্লিক করে ফেলো। সো while এর পর সাবজেক্ট থাকলে am is are বা was are এর পরে আইএনজি, আর সাবজেক্ট না থাকলে ডাইরেক্ট আইএনজি। যেমন while crossing the road, প্রত্যেকটা রুলস আমি সব সময় বলি, প্রত্যেকটা রুলস তোমরা একটা করে উদাহরণ সহ মনে রাখবা। while এর সাথে এক্সাম্পলটা মনে রাখবা যে while crossing the road I saw an old man,
while এর পর ক্রসিং, আর while এর পরে সাবজেক্ট থাকলে while I was crossing, while I was crossing the road I saw an old man। সো একটা এক্সাম্পল করে মনে রাখবা। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই, আর অনেক অ্যাডিশনাল জিনিস আছে। রাইট ফর্ম ভার্বস এটা অহরহ, এই যে রুলসটা, এটা অহরহ তোমরা পাও যে ব্র্যাকেটে এরকম নট প্লাস একটা ভার্ব থাকে, নট প্লাস ভার্ব, নট গেট এ গুড গ্রেড, বিকজ অফ বিং লেজি হি নট গেট এ গুড গ্রেড। তারপরে দেখো হি ড্যাশ নট ফলো রুটিন ইন হিজ লাইফ এন্ড ইটস ভেরি ডিজাস্ট্রাস। তো নট প্লাস ভার্ব থাকে, এটা পাবাই পাবা একবার 100%। রাইট ফর্ম ভার্ব যারা করতে যাও, যাদের করার অভিজ্ঞতা আছে তারা বলো নট প্লাস ভার্ব পাও কিনা, বলো। 100তে 100 রাইট ফর্ম ভার্বসে কি বাবা, নট প্লাস ভার্ব। ঠিক আছে, দেখো ইংলিশে তোমাদের কার কি অবস্থা বলো তো? ফার্স্ট পেপার, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কতটুকু তোমরা কমপ্লিট করতে পেরেছো বলো তো? এখানে কে কে আছো? 26-এর যারা আছো, 27টা তো ফার্স্ট ইয়ার, তারা তো এখনো সিরিয়াসনেস বোঝে না ইংলিশে। বাট তোমরা যারা সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে, সামনের মাসে জানুয়ারিতে টেস্ট পরীক্ষা, তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কে কত পার্সেন্ট কমপ্লিট? 200 মার্কসের প্রস্তুতি গুছানো আছে কার কার? যে ভাইয়া আমার ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্ট, সামারি, রিঅ্যারেঞ্জ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, থিম সব সাজানো আছে, আমার গুছানো প্রিপারেশন। সেকেন্ড পেপারে ভাইয়া 12টা গ্রামার আমার নোট করা আছে গুছানো, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং সব গুছানো। কে কে আছে যে ভাই আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কস পুরো গুছানো? কে কে পারছো 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি? যদি না গুছাতে পারো তারা কিন্তু রেড সিগন্যালে আছো। টেস্ট পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ 200 মার্কসের হবে। টেস্ট পরীক্ষা কি বাংলাদেশের সকল কলেজে টেস্ট পরীক্ষা 200 মার্কসের পূর্ণাঙ্গ পরীক্ষা, এবং এবছর টেস্টে ফেল করলে ফর্ম ফিল আপ করতে দিবে না। এবছর টেস্টে ফেল করলে ফর্ম ফিল আপ সরকার করতে দিবে না। সো 200 মার্কসের প্রস্তুতি যাদের কমপ্লিট না তারা কিন্তু পুরো রেড সিগন্যালে আছে। তাদের জন্য 10 নাম্বার সতর্ক সংকেত। কত নাম্বার? একবারে 10 নাম্বার সতর্ক সংকেত, রেড সিগন্যাল নাম্বার 10। ঠিক আছে, 10 নাম্বার সতর্ক সংকেত। সো যারা ইংলিশ কমপ্লিট করতে পারো না এখনো, তাদেরকে আমি বলে রাখি, আমার 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 26-এর নতুন ব্যাচ। সপ্তাহে 5 দিন ক্লাস। তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম জাজরা জাজরা হয়ে যাবে। 200 মার্কসের প্রিপারেশন পূর্ণাঙ্গ কমপ্লিট হয়ে যাবে, একদম শূন্য থেকে শুরু, বেসিক টু অ্যাডভান্স। আমাদের এটা একবারে শুরু থেকে স্টার্ট হবে, জিরো থেকে স্টার্ট হবে। তো তোমরা যারা পূর্ণাঙ্গভাবে 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট করতে চাচ্ছ, 26-এর স্টুডেন্টরা, 3 ডিসেম্বর থেকে এই ব্যাচ শুরু হবে। কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস তুমি আমাদের কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কোর্স ফি 1550 টাকা মাত্র। এই দুটো আমাদের হটলাইন নাম্বার, আবার এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপও। এই দুটো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আবার সরাসরি কল দিয়েও তোমরা আজই যুক্ত হতে পারো। ঠিক আছে, এই দুটো নম্বরে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি তোমরা যুক্ত হতে পারো। আর 27-এর নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে 26-এর এই ব্যাচে 5 দিন ক্লাস, কারণ তোমরা অনেক ইংরেজিতে দুর্বল, তাদের একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, এই জন্য 5 দিন ক্লাস। শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টা, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টা, সপ্তাহে 5 দিন ক্লাস 26-এর ব্যাচে। আর 27-এর যারা আছো, 10 নভেম্বর থেকে শুরু হয়েছে 27-এর ব্যাচ। 10 নভেম্বর আজকেও রাত 9টায় 27-এর ক্লাস আছে, আজকেও রাত 9টায় 27-এর ক্লাস আছে। তো যারা 27-এ যুক্ত হয়, যারা 26-এ যুক্ত হয়, ওকে, সপ্তাহে 5 দিন ক্লাস। এরপরে আসো আমরা পরবর্তী রুলসে যাব। তো যখন তোমরা নট পাও এরকম, এই নটকে কি করতে হয় বলো তো? দেখো আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন পাবা আমার 3টা সেকেন্ড পেপার বই গিফট। আমার সেকেন্ড পেপার বইয়ে এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবা, এই সমস্ত রুলস পেয়ে যাবা। তো কোথাও ব্র্যাকেটে নট থাকলে প্লাস ভার্ব থাকলে, তো সেই শূন্য স্থানে শুধু একটা ওই নট সাথে করে ডু নট, ডাজ নট বা ডিড নট বসে, বাকি সবকিছু অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই যে নটের পরে যে ভার্বটা থাকবে, ওই ভার্বের কোনো পরিবর্তন হবে না। শুধু ওই ভার্বের আগে ডু দিয়ে ডু নট, নয়তো ডাজ দিয়ে ডাজ নট, নয়তো ডিড দিয়ে ডিড নট হবে, আর কিছু না। সেম ভাবে হি ড্যাশ নট ফলো, এই ফলো ভার্বের কোনো পরিবর্তন হবে না, কারণ নট আছে। নট প্লাস ভার্ব থাকলে মেইন ভার্বের কোনো পরিবর্তন হয় না, শুধু ওই নটের আগে ডু যুক্ত হয় ডু নট হয়, না হয় ডাজ নট হয়, না হয় ডিড নট হয়। প্রেজেন্ট টেন্সে হইলে ডু নট অথবা ডাজ নট হয়, পাস্ট টেন্সে হইলে ডিড নট হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো কোথাও ব্র্যাকেটে যদি নট থাকে, সেই শূন্যস্থানে ডু নট, ডাজ নট বা ডিড নট বসে, বাকি সবকিছু অপরিবর্তিত থাকে, বাকি সবকিছু অপরিবর্তিত থাকে। বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে,
হি ড্যাশ নট গেট এ গুড গ্রেড, সে একটা ভালো গ্রেড পায় নাই, সে অলস ছিল। তো পাস্ট টেন্সের কথা, হি ডিড নিলাম আমরা। এবার বাকিটুকু ডিড নট গেট, ডিড নট গেট। তো এই ডিড নট কে তুমি কি করে দিতে পারো, ডিডন্ট গেট। তো এই গেট কিন্তু কোনো পরিবর্তন হবে না, 100% এই রুল থেকে প্রশ্ন পাবা, 100%। ঠিক আছে, সো হি ডিড নট গেট এ গুড গ্রেড। এখন এই গেট কি কোনো পরিবর্তন করেছি আমি? না, গেট কোনো পরিবর্তন হবে না। নট কোনো পরিবর্তন হবে? নট কি পরিবর্তন হবে? ওই নটের সাথে হয় ডু নিতে হবে, ডু নট, না ডাজ দিতে হবে, ডাজ নট, নয় ডিড দিতে হবে, ডিড নট। তো ডু নট, ডাজ নট বা ডিড নট। তো প্রেজেন্ট হলে ডু বা ডাজ নট, পাস্ট হলে ডিড নট। দেখো, হি ডাজ নট ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে রুটিন ফলো করে না। and it's very disastrous, আর এই জিনিসটা খুবই মারাত্মক একটা ব্যাপার, খুবই বিপজ্জনক একটা ব্যাপার। so he does not follow, he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ডাজ, তার সাথে কি নট। তো he doesn't follow, এই ফলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, he doesn't follow routine in his life and it's very disastrous। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার না ক্লিয়ার? দেখো তো, সো হি রাইট ফ্রম ভার্বস এর আমি মাত্র যে রুলস গুলা দেখাচ্ছি, এই রুলস গুলা মোর দ্যান এনাফ তোমার ইংলিশে রাইট ফ্রম ভার্বস এ 5 আউট অফ 5 পাওয়ার জন্য। কিন্তু কি দরকার? সাথে প্র্যাকটিস দরকার। কি দরকার? প্র্যাকটিস। এইবার লাস্ট রুল তোমাদের আজকে, এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। এন্ড অর বাট, এই কনজাংশন গুলো ঠিক আগে পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়। এন্ড অর বাট কি জিনিস দেখো একটু খেয়াল করো, এন্ড অর আর কি বাট। সো মজার ব্যাপার হচ্ছে এর আগে যদি V1 থাকে তাহলে এর আগের ভার্ব V1 থাকলে এর পরের ভার্ব V1 হবে। এর আগের ভার্ব যদি V2 থাকে তাহলে এর পরের ভার্ব V2 হবে। এর আগের ভার্ব V3 থাকলে এর পরের ভার্ব V3 হবে। এন্ড অর বাট সেম রুল। এর আগে যদি আইএনজি থাকে, ঠিক আছে, এন্ড এর আগে পরে, বাটের আগে যদি আইএনজি থাকে এন্ড অর বাটের এর পরের ভার্বের সাথে আইএনজি হবে। মানে এন্ড অর বাট এই তিনটা কনজাংশন এদের আগে পরে সবসময় সেম হয়। এন্ড অর বাটের আগে পরে সবসময় সেম হয়। এদের আগে মূল ভার্বের V1 থাকলে এদের পরেও মূল ভার্বের V1 হবে। এদের আগে মূল ভার্বের V2 থাকলে এদের পরেও মূল ভার্বের V2 হবে। এদের আগে মূল ভার্বের V3 থাকলে এন্ড অর বাটের পরেও V3 হবে। এদের আগে আইএনজি থাকলে ভার্বের সাথে এদের পরেও আইএনজি হবে। কে কে বুঝছো, কে কে বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এন্ড অর বাটের আগে পরে সেম। যেমন ফ্রম দা বার্থ, জন্ম থেকে, আমার প্যারেন্টস, আমাদের পিতামাতা আর নার্সিং এন্ড, এই যে একটা এন্ড পাইলাম আমরা। এবার এন্ড এর আগে ভার্ব হচ্ছে নার্স, নার্সের সাথে কি করছে আইএনজি, নার্সিং। তাহলে এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এর পরেও কি ভার্বের সাথে আইএনজি। তাহলে ব্রিং নাকি ব্রিংইং, এই যে কিন্তু বোর্ড কোশ্চেন তোমাদের এই যে যেগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। ব্রিং এর সাথে কি আইএনজি, ব্রিংইং। তাহলে বুঝছো না বুঝো নাই? এন্ড আর বাটের রুলটা কতটুকু বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো বলো তো? এই রুলসের পিডিএফ পেইড ব্যাচে যারা আছো 26-27 তারা পেয়ে যাবা। এই রুলসের পিডিএফ পেইড ব্যাচের 26-27 গ্রুপের সবাই পেয়ে যাবা। আর নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল। আগামীকালও লাইভ ক্লাস আছে, আগামীকালও লাইভ ক্লাস আছে, কিন্তু ক্লাস কিন্তু শেষ না, আরো প্র্যাকটিস আছে। তো ফ্রম দা বার্থ, জন্ম থেকে, আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা, আর নার্সিং এন্ড এর আগে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি, ব্রিংইং আপ আস টিল দা অ্যাডাল্টহুড। হি টোল্ড মি, সে আমাকে বলল, টু ডু অর ডাই, অর আছে। তাহলে ভাইয়া আমাদেরকে পড়াইছে পাওয়েল ভাই যে এন্ড অর বাট এর আগে পরে সেম। তাহলে এন্ড অর বাট এর আগে যদি কি থাকে, ডু ভার্বের বেস ফর্ম কি আছে, ডু আছে ভার্বের বেস ফর্ম, তাহলে এর পরেও ভার্বের বেস ফর্ম ডাই। তাহলে হি টোল্ড মি টু ডু অর ডাই। এই ডু অর ডাই কাদের স্লোগান? হয় করো না হয় মরো। বাংলাদেশ প্যারা কমান্ডোর স্লোগান। কাদের স্লোগান? বাংলাদেশ প্যারা কমান্ডো, বাংলাদেশ আর্মির স্পেশাল ইউনিট যারা, বাংলাদেশ আর্মির স্পেশাল ইউনিট, বাংলাদেশ প্যারা কমান্ডো, তাদের স্লোগান ডু অর ডাই। ক্যাপ ট্যাপ তাদের গেঞ্জি টেঞ্জি সব জায়গায় লেখা থাকে ডু অর ডাই। সো হি টোল্ড মি টু ডু অর ডাই। অর এর আগে কি আছে, ডু ভার্বের বেস ফর্ম, অর এর পরে বেস ফর্ম ডাই। এখন তুমি যদি দাও যে টু ডু অর ডাইং, হ্যাঁ টু ডু অর ডায়েড, অথবা তুমি দিলা যে টু ডু অর ডাইং, তখন কিন্তু তোমার উচ্চারণ ইয়াটা ভুল হবে। টু ডু অর ডায়েড অথবা ডাইং তুমি দিয়ে দিলা, তখন কিন্তু তোমার উত্তরটা ভুল হবে, কারণ অর এর আগে পরে সেম। এন্ড অর বাট এদের আগে পরে সেম, ঠিক আছে। অর এর আগে বিয়ন থাকলে পরে বিয়ন। হি অ্যাটেন্ডেড, এইবার এই সি নাম্বারটা অ্যানসার করো দেখি। যে যে ভুল করবা তার মাথা কিন্তু আমি ফাটাই ফেলবো, বলো নাকশা ফাটাই দেবো, বলো এখানে অ্যানসার কি, এবার আমি বলবো না। এই সি নাম্বারটার অ্যানসার কি বলো দেখি, এটা কে কে পারো? এটা অনেক স্টুডেন্ট ভুল করে। এই সি নাম্বারটা বা 3 নাম্বারটা, এটার অ্যানসার কি করো, এটার অ্যানসারটা করো তো আমাকে দেখি কে কে পারো। এবার আমি কমেন্ট করবো।
সুমন আফরিন তানু, মাহিম মুনতাহিদ, মেহেদি হাসান সজীব, গগন ইজ ব্যাক, পূজা দে, তানিয়া তিথি, নুসরাত ইসলাম। এবার অ্যান্সার করতো 3 নম্বর বা সি নাম্বার, এটা অ্যান্সার করতো সবাই 3 অথবা সি, এটা একটা অ্যান্সার করতো। ও অনেকে করে দিয়েছে, গুড। মিনারটা ভুল হয়েছে। আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর, হুমায়রা জাহান সঠিক উত্তর, মারুফ শিকদার ভুল উত্তর, সিদ্ধাতুল মুনতাহা সঠিক উত্তর, আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর, সুরায়তা ওয়াসুম। বাকিরা পিডিএফ কি পাওয়া যাবে? যারা পেইড ব্যাচে তারা পিডিএফ পেয়ে যাবে, পেইড ব্যাচের সবাই পিডিএফ পেয়ে যাবে। সাইদ সিমন আরাফাত, সাইদ সিমন আরাফাত ভুল হয়েছে ভাই, সৈয়দ সিমন আরাফাত ভুল হয়েছে। ওকে, মাহমুদুর রহমান চৌধুরী হচ্ছে ভাই পিডিএফ কই পাওয়া যাবে? পিডিএফ আমাদের পেইড ব্যাচে পাবা, 26-27 যে কোনো পেইড ব্যাচে যুক্ত থাকলে এই পিডিএফ তারা পেয়ে যাবে গ্রুপে। ভাই আজকে ক্লাসে সব ঠিক, কি লিখেছে? সব থেকে বেশি শেয়ার আমি দিছি। ওকে, ইওর সার্জিয়া, সার্জিয়া আমি তোমার কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, আমি দেখছি একটু চেক করে আপু। ওকে, এরপরে ফাতেমাতুজ জোহরা, ওকে অ্যানসার করো। মুরাদ, এমডি মুরাদ সঠিক উত্তর করেছে। শেখ এমডি শহীদ ভুল উত্তর, উত্তরও বুঝছে কিন্তু উত্তর একটু ভুল হয়েছে, উত্তর বুঝছে। ভাই তো আজকের ক্লাসে কিন্তু 3 জন পাবা আমার 3টা বই পুরস্কার সেকেন্ড পেপারে, কারণ আজকে সেকেন্ড পেপারের ক্লাস। কালকেও কিন্তু লাইভ ক্লাস আছে 7:30 বা 8টায়। আর আমি তো লাইভ ক্লাস কয়টায় দিলে ভালো হয় তোমাদের একটু কমেন্টে জানাতো। ওকে, জান্নাত মিলন সঠিক উত্তর, আহমেদ মিসবা ভুল উত্তর, তাহসিন আমিন ভুল উত্তর, তুলিকা ঘোষ সঠিক উত্তর। তোমরা যারা ভুল উত্তর করেছো আর সঠিক উত্তর করেছো পার্থক্যটাকে আমি একটু বলবো তোমাদেরকে। জুনায়েদ আহমেদ রাহিন সঠিক উত্তর, রিফা ইসলাম সঠিক উত্তর, ড্রিমিগাল ভুল উত্তর, নুসরাত ইসলাম ভুল উত্তর, সোনিয়া আক্তার সঠিক উত্তর। আমি একটু তোমাদেরকে বলি, এইখানে তোমরা ভুল করেছো যারা, তারা এইখানে ভুল করেছো যে ভার্ব চিনতে। কি চিনতে? ভার্ব চিনতে। এন্ড আর বাটের আগে পরে সেম। সো কথা হচ্ছে এদের আগে এন্ড আর বাট, এদের আগে যে ভার্ব থাকে পরেও সেই ভার্বের সেই ফর্মে বসবে। সো এর আগে ভার্বটা কই? তাহলে ভার্ব কি? লেট। দেখো তো, লেট কি ভার্ব না? লেট একটা কি? লেট একটা অ্যাডভার্ব, লেট একটা অ্যাডভার্ব। তাহলে লেট তো ভার্ব না, আমাদের লাগবে ভার্বের ফর্ম। মিটিং, দা মিটিং, আর্টিকেলের পরে মিটিং আছে। আর্টিকেল এ এন্ড দি এর পরে যে শব্দ থাকে সেটা নাউন হয়। এ এন্ড দি আর্টিকেলের পরে যে শব্দ থাকে সেটা নাউন হয়। এ এন্ড দি এর পরে যে ওয়ার্ড থাকে, এখানে অনেকে মিটিং কে ভার্ব ভেবে লিভের সাথে আইএনজি দিছে, লিভিং, কিন্তু এখানে আর্টিকেল আছে দা। এ এন্ড দি এর পরে, এ এন্ড এবং দি এর পরে যে ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এ এন্ড দি এর পরে যে ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। সো মিটিং নাউন, আমাদের লাগবে কি? ভার্ব। আমরা এখনো ভার্ব পাই না। দা কি? দা একটা আর্টিকেল। অ্যাটেন্ডেড, এই যে হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব। এবং অ্যাটেন্ডেড ভার্বের কোন ফর্ম? ভি2। অ্যাটেন্ডেড ভার্বের কোন ফর্ম? অ্যাটেন্ডেড হচ্ছে ভার্বের ভি2। তাহলে আমাদের বাটের আগে অ্যাকচুয়াল ভার্ব লেটও না, মিটিংও না, দাও না, হি তো সাবজেক্ট প্রোনাউন ও না, তাহলে ভার্বটাকে ভার্ব হচ্ছে অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড ভার্বের কোন ফর্ম? অ্যাটেন্ডেড ভার্বের ভি2। সো ভার্বের ভি2 হলে সেখানে কি লিভ হয় নাকি লেফট হয়? আবার অনেকে এই ভার্বের ভি2 লিভড দিয়েছো, লিভড দিয়েছো। এই ভার্বের ভি2 কিন্তু লিভড না, ভি2 লিভড না, লেফট। কি হবে? ভার্বের ভি2 লেফট হবে সঠিক উত্তর। সো এটা একটু টুইস্ট ছিল এবং অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, বুঝতে পারছো? ভুল কোনো সমস্যা নেই, যত ভুল করবে তত শিখবা। ভুল করাকে ভয় পাবো না। এই বয়সে এই জীবনে যত পারো ভুল করতে পারো, শুধু গুনার কাজ করবা না। যা যে কোনো বিষয়ে ভুল করতে মন চায় 100, 1000, 1 কোটি ভুল করো, কিন্তু গুনার কাজ বা পাপের কাজ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। ওকে, সো এন্ড আর বাট, ঠিক আছে। কালকে লাইভ ক্লাস 8টায় দিলে ভালো হয়, অনেকে কমেন্ট করেছে। তাহলে 8টায়, আগামী কালকে লাইভ ক্লাস 8টায়। এখন আসো আমরা একটা প্র্যাকটিসে যাব। আমরা একটা কিসে যাব? প্র্যাকটিস। এই কোশ্চেনটা 2বার এসেছে। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। কখন আসছে? কুমিল্লা বোর্ড 2016। আরেকটা হচ্ছে কখন? চট্টগ্রাম বোর্ড 2022। চট্টগ্রাম বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2016। ঠিক আছে, 2টা বোর্ডে এই প্রশ্নটা এসেছে। এটা কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি হেল্প করতে পারি বুঝতে। দেখো, চট্টগ্রাম বোর্ড 2016, সরি চট্টগ্রাম বোর্ড 2022 আর কুমিল্লা বোর্ড 2016, এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। সো আমরা একটু এটাকে সবাই এখন করার চেষ্টা করব। ওকে, দেখো, সো লেটস ফোকাস অন দা কোয়েশ্চেন। দেখি কে কয়টা সঠিক উত্তর করতে পারে। আমরা করতেছি রাইট ফর্ম অফ ভার্বস, দেখবো কে কয়টা সঠিক উত্তর করতে পারে। আমি তোমাদেরকে, দেখো আমি তোমাদেরকে প্রত্যেককে
এক্সপ্লেইন করে করে বুঝাবো, তোমরা বোঝার চেষ্টা করবা। প্যারেন্টস বি দা ব্লেসিংস অফ গড টু আস। প্যারেন্টস হচ্ছে সৃষ্টিকর্তার ব্লেসিং। রাইট ফ্রম বার্থ প্র্যাকটিস চলতেছে। প্র্যাকটিসের শুরুতে আরেকটা শেয়ার হয়ে যাক। 3 জন 3টা গ্রামারের বই গিফট পাবা। 3 জন 3টা বই গিফট পাবা। আমার বইগুলো যে কতটা বেস্ট তুমি হাতে না পাইলে বুঝবে না। ভাই আমি একটু বলি, 3টা বই। ফার্স্ট পেপারটা তোমরা ফার্স্ট পেপার টপ 10 সাজেশন থ্রো পেয়ে যাবে। ফ্লো চার্ট, সামারি, গ্রাফ চার্ট, পাই চার্ট উইথ ক্লুজ, উইথ ক্লুজ, রিঅ্যারেঞ্জ সবকিছু করার নিয়ম, ফ্লো চার্ট লেখার নিয়ম, সামারি লেখার নিয়ম, থিম লেখার নিয়ম, গ্রাফ চার্ট লেখার নিয়ম, পাই চার্ট লেখার নিয়ম, রিঅ্যারেঞ্জের সাজেশন উইথ ক্লুজ, উইথ ক্লুজ সবকিছু বেস্ট ওয়েতে গোছানো। প্রত্যেক টপ 10 ফ্লো চার্ট বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা, টপ 10 সামারি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা, টপ 10 থিম প্রত্যেকটা কবিতা এক্সপ্লেন করা অনুবাদ সহ, থিম সহ। তুমি জাস্ট পরীক্ষার আগের দিন পড়ে যাবা, শেষ। এরপরে আমার এই রিটেনটাতে তুমি রিটেনের সকল টপিক তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 40-80 মার্কসের রিটেন, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, রিপোর্ট রাইটিং সহ লেটার রাইটিং সবকিছু পেয়ে যাবে এই বইয়ে। যেমন তুমি একটা প্যারাগ্রাফ ধরো, আমার সাজেশনে ছিল এবং এবছর বোর্ডে এসেছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস সরাসরি সাজেশন থেকে কমন আমার। সো ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস প্যারাগ্রাফ তুমি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে এই বইয়ে। আমার বইয়ের একটার দাম 300 টাকা, 3টা নিলে 900 টাকা, তুমি যেটাই দাও 300 টাকা করে প্রাইস। তারপরে কম্পোজিশন, সিটি লাইফ, রুরাল লাইফ, ড্রাগ এডিকশন, ফুড হেলথ, যত প্যারাগ্রাফ আছে সবকিছু বাংলা অনুবাদ সহ, প্যারাগ্রাফ, স্টোরি, মেল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট সব বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমার গ্রামারের বই, যেটা 3 জন আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন দিলে গিফট পাবা। সো 3 জন যারা আমরা এখন প্র্যাকটিসে যাব সবাই একবার দ্রুত শেয়ার করে ফেলো। ওকে, প্র্যাকটিসে যাওয়ার আগে একটা শেয়ার হয়ে যাক। দেখো, so look at this, parents dash bracket B আছে, B মানে কি অ্যামিজার বা ওয়াজওয়্যার। সো প্যারেন্টস অ্যামিজার বা ওয়াজওয়্যার। এখন সৃষ্টিকর্তার প্রদত্ত পাঠানো আশীর্বাদ হচ্ছে মা বাবা। মা বাবা হচ্ছেন সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের জন্য। এখন আগের আমলের যারা সন্তান ছিল তাদের মা বাবাও তাদের জন্য আশীর্বাদ ছিল, যারা এখনকার সন্তান তারাও তাদের মা বাবার জন্য আশীর্বাদ, তাদের মা বাবাও তাদের জন্য আশীর্বাদ। আবার যারা ভবিষ্যতে যত মা বাবা আছে তারাও তাদের সন্তানদের জন্য আশীর্বাদ। সেটা প্রথম লাইন। আমি তোমাদেরকে সব সময় বলছি, প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে 3 থেকে 4টা হবে ভার্বের বিয়ন। আমরা এই কথাটা মিলাবো। প্যাসেজ পাস্ট টেন্স হলে 3 থেকে 4টা হবে ভার্বের ভিটু। তো প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্স হয়, এখন কিভাবে বুঝবো? প্রথম লাইন দেখে। এই যে প্রথম লাইনটা আছে, এখানে কি পাস্ট টেন্সের কোনো কিছু আছে? ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট, পাস্ট টেন্সের কোনো কিছু আছে? নাই। তো পাস্ট টেন্সের কোনো কিছু যদি না থাকে তার মানে ধারণা করা যায় এটা কিসে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। কারণ পিতামাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, আগের পিতামাতা, বর্তমান জামানার, আজকেরও ভবিষ্যতেরও। প্রেজেন্ট টেন্স সদা সূর্য পূর্ব দিকে ওঠে, আগে উঠতো, আজকে উঠছে, ভবিষ্যতে উঠবে। মা বাবা আগেও আশীর্বাদ ছিল, আজকেও আশীর্বাদ, ভবিষ্যতে আশীর্বাদ, যা সদা সর্বদা নিত্য নৈমিত্তিক হয়, তা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে এই বি রুল একটু আগে তোমাদেরকে পড়াইছি। বি মানে কি? অ্যামিজার বা ওয়াজওয়্যার। তো প্যারেন্টস মানে কি? পিতা মাতা নাকি পিতা মাতা? প্যারেন্টস মানে কি? পিতা। প্যারেন্টস মানে কি? মাতা, নাকি প্যারেন্টস মানে পিতা মাতা? উভয়, উভয়, প্লুরাল। তো প্লুরাল হলে কি হয়? সেখানে অ্যামিজারের মধ্যে আর হয়। তো প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস। পিতা মাতা হচ্ছে আমাদের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। তো when a child bear, যখন একটা শিশু জন্মগ্রহণ করে। এখন একটা শিশু একা একা জন্মায় না, পৃথিবীর কোন শিশু একা একা জন্মায় না, তার মা বা বাবা তারা তাদেরকে জন্ম দেয়, মা বাবা সন্তানকে জন্ম দেয়। তো when a child, যখন একটা শিশু তাকে জন্ম দেয়া হয়, তাদের মানে আনন্দের কোনো সীমা থাকে না, বাবা মায়ের আনন্দের। সো when a child dash। এখন এটা প্যাসিভ। প্যাসিভের তোমাদের আমি আলাদা একটা ক্লাস নিব। যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়। তো একটা সন্তান একা একা জন্ম দিতে পারে না, একটা সন্তান নিজে নিজে জন্ম হতে পারে না। আমরা কেউ নিজে নিজে জন্মাই নেই, পিতামাতা আমাদেরকে জন্ম দেন। সো when a child, যখন একটা সন্তান ড্যাশ। তো একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে না পারে, এই শিশু নিজের নিজে জন্ম দিতে পারে না, তো তখন এটাকে নিষ্ক্রিয় সাবজেক্ট বলা হয়। নিষ্ক্রিয়কে ইংরেজিতে প্যাসিভ বলে। প্যাসিভ মানে কি? টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। ইজ। এ চাইল্ডের কথা বলছে, একটা সন্তান, সিঙ্গুলার, ইজ। আর মূল ভার্ব বি থ্রি, বি আর বোর বর্ন। তো when a child is born, যখন একটা শিশু জন্ম হয়, দেয়ার জয়েস, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। তো দেয়ার জয় নাকি জয়েস? প্লুরাল। জয়েস, জয়ের সাথে একটা এস আছে, জয়ের সাথে একটা কি আছে? এস আছে। তো জয়েসটা কি? জয়েসটা প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না,
যা আছে তাই, নো নো বাউন্ডস। যখন একটা সন্তান জন্ম হয়, when a child is born, তোমাদের প্যাসিভ নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব। এ চাইল্ড এটা নিষ্ক্রিয় একটা সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট মানে ওই সেন্টেন্স প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি, টেন্সে পার্সন যে অক্সিলারি ভার্ব নিতে হয়, ইজ নিলাম আমরা, মূল ভার্বের ভিতরে বি আর বোর বর্ন। বি আর মানে জন্মগ্রহণ করা, এর ভিতু কি বোর, ভিতু বোর, এর ভিতরে কি বর্ন। এরকম আরেকটা ভার্ব আছে ওয়ার মানে কোনো কিছু পরিধান করা, ওয়ার বলে এটাকে। ওয়ার এর ভিতু কি ওর, আর এর ভিতু কি ওর, ভিতরে কি অন। তো ওয়ার ওর ওয়ার্ন। আর বিয়ার বোর বর্ন, বিয়ার বোর বর্ন, বিয়ার মানে জন্মগ্রহণ করা, বিয়ার বোর বর্ন। আর ওয়ার ওর ওয়ার্ন, বিয়ার বোর বর্ন ওয়ার ওর ওয়ার্ন। ঠিক আছে। সো হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, দেয়ার জয়স তাদের আনন্দের, এটা প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হবে না, যা আছে তাই। সো নো নই থেকে যাবে। তো দেয়ার জয়স তাদের আনন্দের, নো নো বাউন্ডস কোনো সীমা থাকে না, বাউন্ড মানে সীমা, কোনো সীমা থাকে না। দে বিগিন টু, টু একটা কি প্রিপজিশন, এরপর আজীবনী ভার্বের বেস ফর্ম। টু স্টার্ট, স্টার্টই থেকে যাবে। তো বাবা মা স্টার্ট করে, বিগিন টু স্টার্ট থিঙ্ক অফ। এখন স্টার্ট একটা ভার্ব, স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে থিঙ্ক। তাহলে এখানে কি হবে দেখো তো, স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে, ভার্বটা কে, ভার্বটা হচ্ছে থিঙ্ক। দেখো তোমরা নিজেরা খেয়াল করো, আমার কথা শুনতে হবে না। দে বিগিন টু স্টার্ট, টু একটা প্রিপজিশন, তাই ভার্বের বেস ফর্ম আসবে স্টার্ট, স্টার্টই থেকে যাবে। এবার স্টার্টের পরে আরেকটা ভার্ব চলে আসে থিঙ্ক। তাহলে এখানে পরপর ভার্ব হলো কয়টা, দুইটা। পরপর যদি দুইটা ভার্ব হয়, সেকেন্ড ভার্বের সাথে কি হয়, আইএনজি। তো দে বিগিন টু স্টার্ট, থিঙ্কের সাথে আইএনজি, থিঙ্কিং অফ। এখন অফ একটা কি ভাইয়া, প্রিপজিশন। অফ একটা কি, অফ একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে নার্স নাকি নার্সিং, কি হবে, নার্সিং। এন্ড, এখন এন্ড এর আগে যদি তুমি নার্স ভার্বের সাথে আইএনজি দাও, তাহলে এন্ড এর পরেও কি তোমাকে সেম দিতে হবে। এন্ড আর বাটের আগে পরে সেম, বুঝো আগে জিনিসটা বুঝো। কাহিনী শুরু হয়েছে এই টু থেকে। টু একটা প্রিপজিশন, দেখো কতগুলো, একটা রুল জানলে কতগুলো মিলে যায়। টু একটা প্রিপজিশন, এরপরে ভার্ব বেস তুমি স্টার্ট। বাট স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব চলে আসে থিঙ্ক। তাহলে পরপর ভার্ব হলো কয়টা, দুইটা। তাহলে থিঙ্কের সাথে আইএনজি, থিঙ্কিং, স্টার্ট থিঙ্কিং। এবার অফ, অফ একটা কি ভাই, প্রিপজিশন। অফ একটা প্রিপজিশন। এবার অফ এর পরে ভার্ব আসছে নার্স, তাহলে নার্সটা কি হয়ে যাবে, আইএনজি, নার্সিং। অফ এর পরে কি, নার্স, তাহলে নার্সটা কি হলো, আইএনজি, নার্সিং। এন্ড, এবার এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এন্ড এর পরেও কি সেম। তাহলে ব্রিং এর সাথে কি হয়ে যাবে, আইএনজি, ব্রিংিং। ব্রিং এর সাথে কি হয়ে যাবে, আইএনজি, ব্রিংিং আপ দেয়ার চিলড্রেন। তো চিলড্রেন রিমেইন সেফ। এবার এই পর্যন্ত কি ক্লিয়ার, ব্রিংিং পর্যন্ত। এন্ড এর আগে পরে সেম, এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এন্ড এর পরেও সেম। ওকে, তাহলে কি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, সো ব্রিংিং আপ দেয়ার চিলড্রেন। তো ড্যাশ রিমেইন সেফ। এবার চিলড্রেন রিমেইন সেফ, চিলড্রেন। এখন এখানে একটা জিনিস বলার আছে, চাইল্ড শব্দটা সিঙ্গুলার, চাইল্ড শব্দটা কি সিঙ্গুলার। এই চাইল্ডের প্লুরাল কি জানো, চিলড্রেন। চাইল্ডস না কিন্তু, চিলড্রেন। চাইল্ডের প্লুরাল চিলড্রেন। পারসন একটা শব্দ, এই পারসন সিঙ্গুলার, পার্সনের প্লুরাল কি পিপল। পার্সন সিঙ্গুলার, পিপল প্লুরাল। চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। ওকে, সো এখন এখানে কি আছে আমাদের, এখানে আছে আমাদের চিলড্রেন। তো চিলড্রেন কি প্লুরাল, চিলড্রেন প্লুরাল। তো প্লুরাল যদি হয়, ভার্বের সাথে এস বেস হয় না, যা আছে তাই, রিমেইন। সন্তানরা, চিলড্রেন রিমেইন। ঘটনা কোন টেন্সের, পাস্ট টেন্সের। এখানে পাস্টের কোনো কিছু পাইছি আমরা না। তো ঘটনা কিসের, ঘটনা প্রেজেন্ট টেন্সের। তো চিলড্রেন রিমেইন সেফ, সন্তানরাও নিরাপদ থাকে, আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার কাস্টডিতে। সিন্স দেয়ার বার্থ, তাদের জন্মের পর থেকে পিতামাতার তত্ত্বাবধানে সন্তানরা সেফ থাকে। তো চিলড্রেন প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, রিমেইন, যা আছে তাই। তো প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই কিছু মনে করে না। মাইন্ড একটা ভার্ব, মাইন্ড মানে মনে করা। সেটা শেষ না হয় আরেকটা ভার্ব আসছে টেক। তাহলে পরপর কয়টা ভার্ব, দুইটা। পরপর দুইটা ভার্ব হলে সেকেন্ড ভার্বের সাথে কি, আইএনজি। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড, টেকের সাথে আইএনজি, টেকিং পেইনস ফর দ্য আপব্রিংিং অফ দেয়ার অফস্প্রিং। পিতামাতা কখনো সন্তান সন্ততিকে বড় করতে গিয়ে তাদের যে পেইনটা তারা গ্রহণ করে, সেই কষ্টকে তারা কিছুই মনে করে না। প্যারেন্টস নেভার মাইন্ড, মাইন্ড একটা ভার্ব, টেক আরেকটা ভার্ব, দুইটা ভার্ব পরপর আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। টেকিং পেইনস ফর দ্য আপব্রিংিং অফ দেয়ার অফস্প্রিং। তো উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত পিতামাতাকে সবসময়
মান্য করে চলা, কখনোই তাদের বিরুদ্ধচারণ করা উচিত না। পিতামাতার কি করা উচিত না? বিরুদ্ধচারণ করা উচিত না। সো উই শুড ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, অফেন্ড মানে বিরুদ্ধচারণ করা, ঠিক আছে? তো উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাহলে উই এখন কখনোই আমাদের পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। লাস্টেরটার কোনো রুলস নাই, এটা অর্থ অনুসারে মিলাই আমাদেরকে অ্যান্সার করতে হবে। লাস্টেরটার কোনো রুলস নাই, এটা অর্থের সাথে মিল রেখে আমাদের অ্যান্সার করতে হবে। সো বাবা মা আমাদের জন্য আশীর্বাদ, বাবা আমাদের বড় করছে, বাবা আমাদের জন্য কোনো কষ্টকে কষ্ট মনে করে নাই, হ্যাঁ, সমস্ত পেইন তারা নিছে। আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এই উচিত ইংলিশ কি? শুড। উচিত ইংলিশ কি? শুড। তাহলে উই, এটা অর্থের সাথে মিল রেখে, এখানে কোনো রুলস নাই। উই শুড নট অফেন্ড। শুড একটা কি? মডাল, মডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম। অফেন্ড অফেন্ডই থেকে যাবে, ঠিক আছে? তো উই শুড নট অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। উই শুড নট অফেন্ড, অথবা এই নটের জায়গা তোমরা আরেকটা শব্দ দিতে পারো, নেভার। উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। উই শুড নট অফেন্ড অথবা উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। ওকে, উই শুড নট অফেন্ড অথবা উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। কে কে বুঝতে পারছো কোশ্চেনটা? কার কার মিলেছে বলো তো? ক্লিয়ার? কে কে? হ্যাঁ, উই শুড নট অফেন্ড অথবা উই শুড নেভার অফেন্ড, যেটাই দাও সেটাই কারেক্ট। উচিত না, যেহেতু বাবা মা আমাদের জন্য এত কিছু করছে, কখনোই আমাদের পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। সো রাইট ফর্ম অফ ভার্বস আসলে একটা সহজ টপিক যদি তোমাকে সহজ করে পড়ানো হয়। ওকে, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমাদের যে 26-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ, 26-এর 200 মার্কসের প্রস্তুতি, সপ্তাহে 5 দিন ক্লাস। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার সরাসরি কল দিয়েও তোমরা ভর্তি হতে পারো। কোর্স ফি 1550 টাকা, 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি। তো কি কি থাকছে এই ব্যাচে সেটা একটা আমি তোমাদেরকে প্রত্যেকে একটু দেখা, সবাই একটু খেয়াল করো। দেখো, প্রথমত পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ কমপ্লিট। এই যে টেক্সট বুক এইচএসসি 2026-এর এই টেক্সট বুকের সকল প্যাসেজ, সকল কবিতা, পোয়েম আমরা কমপ্লিট করব, কারণ আমাদের প্যাসেজ থেকে এমসিকিউ আসবে, শর্ট কোয়েশ্চেন আসবে এবং থিম আছে। ওকে, প্রথম সো এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেন লেখার নিয়ম। এই ওপেন এন্ডেড কোশ্চেন তোমাদের এমন ভাবে শেখাবো, 5টায় তুমি 5-এর মধ্যে 10 পাবা। 5 × 2 10-এ 10 পাবা সবাই, ঠিক আছে? এরপরে ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, এইগুলো লেখার নিয়ম এবং টপ 10 সাজেশন, এই 10টার মধ্যে থেকে তোমরা হুবহু কমন পাবা। এই 25-এ আমার সাজেশন আর কোশ্চেন মিলাই নিও যে কমন পড়ে নাকি পড়ে না, ইউটিউবে পেয়ে যাবা সাজেশন। সামারি, টপ লেখার নিয়ম, টপ 10 সাজেশন সহ 10টা সামারি আমি একদম রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব। এই 10টা বাংলা অনুবাদ সহ মধ্যে থেকে তোমরা হুবহু কমন পাবা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এটা কিভাবে পড়া, এটা সিক্রেট, ঠিক আছে? তারপরে রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জ, একটা হচ্ছে এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ। দুইটাই বেস্ট প্রিপারেশন তোমরা পেয়ে যাবা রিয়ারেঞ্জের। এরপরে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ লেখার নিয়ম সহ A to Z বেস্ট সবকিছু। কমপ্লিটিং স্টোরি, বানায় লিখতে হবে। কমপ্লিটিং স্টোরি এখন ক্রিয়েটিভ স্টোরি আসে 2025 সালে, অর্থাৎ এই যে 4 মাস আগে যে পরীক্ষা হয়েছে, 25-এর ব্যাচকে 8টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে ক্রিয়েটিভ সৃজনশীল গল্প। এবছর 25-এ 4টা বোর্ডে ক্রিয়েটিভ আসছিল, 24 সালে 5টা বোর্ডে ক্রিয়েটিভ আসছিল 8টা বোর্ডের মধ্যে, ঠিক আছে? সো ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প বানায় লেখা শিখতে হবে, এগুলো আমি শিখাবো ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে A to Z। তারপরে ইনফর্মাল লেটার, লেটার লেখার নিয়ম কানুন সহ সবকিছু। এরপরে দেখো গ্রাফ চার্ট, পাই চার্টে বস হইতে হবে। গ্রাফ চার্ট এবং পাই চার্ট দুইটাই আসে পরীক্ষাতে, কখনো কখনো গ্রাফ চার্ট দেয়, কখনো কখনো পাই চার্ট দেয়। 10 মার্কস। বাংলাদেশের মধ্যে তুমি বেস্ট হইতে শিখতে হবে গ্রাফ চার্ট, পাই চার্ট, এর চেয়ে বেস্ট হইতে তোমাকে কেউ পড়াইতে পারবে না। এতটা এক্সক্লুসিভ ক্লাস পাবা তোমরা আমার গ্রাফ চার্টের এবং পাই চার্টের, এবং টপ 10 সাজেশন সহ। গ্রাফ চার্ট, পাই চার্ট, টপ 10 সাজেশন, বাংলা অনুবাদ সহ 10টা গ্রাফ চার্ট এবং পাই চার্টের সাজেশন থাকবে। ওই 10টা আমি রেডি করে পুরো অ্যানসার লিখে বাংলা অনুবাদ করে দিছি, এর মধ্যে কিন্তু কাউন্ট পেয়ে যাবা। থিম রাইটিং, 10টা কবিতা, তোমাদের বইতে কবিতা আছে 13-14টা, তোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা যদি তোমরা এই 10টা আমার পড়ে যদি কমন না পড়ে, আমার নাম ফিরে নাম রেখো তোমরা। তোমাদের 10টা কবিতা থিম রেডি করে আমি রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব, বাংলা সহ। এই 10টা তুমি শুধু থিমটা পড়ে যাবা। এই কবিতার এই 3 লাইন থিম, এই যে তার বাংলা অনুবাদ, এই কবিতা 4 লাইন, এই কবিতা 3 লাইন, এই যে থিম তার বাংলা অনুবাদ। 100% কমন। এগুলো ইংলিশের 100 মার্কস এবং সেকেন্ড পেপারে 100 মার্কস, টোটাল 200 মার্কস। সেকেন্ড পেপারে আমাদের সবকিছু শুরু হয় বেসিক লেকচার থেকে। সো প্রথমে বেসিক লেকচার হবে, পার্ট অফ স্পিচ, টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি, ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, প্রিপজিশন, অ্যাক্টিভ প্যাসিভ, পারসন, নাম্বার, জেন্ডার, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো বেসিক ইংলিশ দিয়ে। এরপরে আসবে তোমাদের মেইন টপিক আর্টিকেল।
আর্টিকেলের রুলস, আর্টিকেলের সাজেশন, আর্টিকেলের প্র্যাকটিস, আর্টিকেলের ক্লাসরুমের এক্সারসাইজ সবকিছু সহ, আর্টিকেল কিভাবে অ্যাডমিশনে আসে এটা সহ, প্রিপোজিশন অ্যাডমিশন কিভাবে আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাংলা মিনিং, প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন সবকিছু, স্পেশাল ইউজেস, কম্পিটিশন, রাইট ফর্ম, ভার্সিকুলার সব বেসিক টু অ্যাডভান্স পাবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তারপরে ন্যারেশন, তারপরে প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস যেগুলো তোমরা সবসময় শিখতে চাও, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পিটিশন সবকিছু। যদি A to Z 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা প্যারাগ্রাফ কম্পিটিশন বানায় লেখা শিখতে পারবা। কারণ ধরো তোমাদের সে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, টপ 10 সাজেশন, রিপোর্ট লেখার নিয়ম, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট কম্পিটিশন A to Z বেস্ট হইতে তোমরা সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো 200 মার্কসের এই প্রস্তুতি টোটাল সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র, শনি সোম বুধ বৃহস্পতি এবং শুক্র, 60 প্লাস লাইভ ক্লাস, 65টার মতো ক্লাস হবে। বিগত বছরের প্রশ্ন সমাধানে একদম বেসিক টু অ্যাডভান্স রিভিশন, প্র্যাকটিস, ক্লাস কন্টেন্ট সিরিয়ালি সাজানো সব। কোনো ক্লাস মিস দিলে সেটা আবার তুমি পেয়ে যাবা, ঠিক আছে? কোনো একটা ক্লাস মিস দিলে সেটা আবার তুমি রেকর্ডেড পেয়ে যাবা। ওকে, সো সকল সুযোগ সুবিধা, এই কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস তোমরা কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। সো ভর্তি হওয়ার জন্য এই দুটো হচ্ছে আমাদের কল সেন্টার, কল সেন্টারে কল দিয়ে ভর্তি হতে পারো, আবার এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো। কোর্স ফি 2500 টাকা, কিন্তু এখন 1550 টাকা অনলি। ক্লাস শুরু 3 ডিসেম্বর। তোমরা অবশ্যই সবাই কোর্স প্ল্যানটা দেখে নিবা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স থেকে। সপ্তাহে 5 দিন ক্লাস। যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই ভর্তি হও, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনার চাপটা নিতে পারবা তারাই এই বেজে ভর্তি হও, যারা পড়াশোনার চাপ নিতে পারবে A+ এদের টার্গেট। ওকে, সবাই ভালো থাকো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখছি। ওকে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখতে চাচ্ছি। বাচ্চারা তোমরা কি বলো? তাহলে কালকের ক্লাস কয়টা করবো? 8টায়। আগামী কালকের ক্লাস কেউ কমেন্ট করেছে 7:30 বা 8টা, 7:30 বা 8টায় হবে তাহলে। ওকে, আর পুরস্কার বিজয়ী কে? এখন প্রশ্ন হচ্ছে কে আজকের পুরস্কার বিজয়ী, কোন 3 জন? এই গ্রুপটা পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। এই গ্রুপটা একটু চেক করবে সবাই। পাভেলস ইংলিশ একাডেমি বিজয়ী কে বা আজকের ক্লাসের পুরস্কার কে পাবা এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। সবাই একটু এই গ্রুপটা চেক করবা। পাভেলস ইংলিশ একাডেমি এই গ্রুপে যুক্ত হয়, এই গ্রুপটা একটু চেক করবা, দেখবা সবাই পেয়ে গেছো যে আজকের বিজয়ী কে। ঠিক আছে বাচ্চারা? ওকে, আই লাভ ইউ অল। অনেক কষ্ট দিছি সবাইকে, অনেক লম্বা ক্লাস হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ইনশাআল্লাহ ইংরেজিতে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও ইংলিশ কমপ্লিট করতে পারে না 200 মার্কসের, এটা তাদের জন্য বড় সুযোগ। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট করতে পারো নাই, তাদের জন্য 3 ডিসেম্বরের এই কোর্স কিন্তু বিশাল সুযোগ। সপ্তাহে 5 দিন ক্লাস, ইনসেইন ব্যাপার। সপ্তাহে 5 দিন ক্লাস, বুঝতে পারছো অবস্থা? সো সাজেশন সহ সবকিছু এক্সক্লুসিভ সাজেশন থাকবে এই ব্যাচের জন্য, টেস্ট পরীক্ষার জন্য, বোর্ডের জন্য। টেস্ট এবং বোর্ড দুই জায়গায় এক্সক্লুসিভ সাজেশন থাকবে এই ব্যাচে। তো যারা যুক্ত হন আজই যুক্ত হয়ে যাও। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ, সাপ্তাহিক এক্সাম থাকবে, ফার্স্ট পেপার সিম্পল, A to Z টোটাল কমপ্লিট। দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।